যত মসজিদ দেখেন প্রত্যেকটি জায়গায় পুরান মসজিদের মধ্যে ওগুলা মাজার আছে। আমি মুম্বাই গেছিলাম রমজান মাসে, ওই সাগরের আরব সাগরের ভিতরে যে মাজার, আমার ছোট্টবেলায় একটা ইচ্ছা ছিল এই ক্যালেন্ডারের মধ্যে দেখা যে সাগরের উপরে মাজার, আল্লাহ যদি একবার নেওয়া। কয়েক বছর আগে 3-4 বছর আগে গেলাম, তো হাজি আলিশার মাজার ওই মুম্বাই শহরে গিয়ে দেখলাম যে জায়গায় গেলাম আমি, শতকরা 98% মুসলমান। এত মুসলমান গিয়ে দিই ঘন ঘন মসজিদ, ঘন ঘন মসজিদ দেখলাম, ভাবলাম যে মনে ওয়াহাবি সুন্নি ভাড়াভাড়ি আছে। গিয়া ঢুকা দিই এক মসজিদের ভিতরে এটা মাজার। আমি কই না, এটা মনে আমার দলেরই, যেহেতু মসজিদের ভিতরে মাজার আছে। বসলাম, সৌদি আরবের কালচারের মতন 5-7 জন বসে ইফতার করে। মসজিদে হাজার হাজার মানুষ। তো পাশের মসজিদ হলো ওয়াহাবিদের মসজিদ, এটা হলো সুন্নিদের মসজিদ। ইমন সুন্নিও আপনারা কি এর সুন্নি? আপনারা তো নামাজের আজানের আগে সালাতু সালাম দিলে কিছু মৌলবীর কলেরা আরম্ভ হয়, মনে আছে না? ওখানে একামতের আগেও সালাতু সালাম দেয়। আমি কি বাবারি বাবা, তোরা দিয়ে আসল সুন্নি। একামতের আগেও আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে রাসূলকে সালাম দেয়। জিজ্ঞেস করলাম যে চতুর্দিক দা, আমার বললো যে হুজুর 3 দিক দা হইলো আরব সাগর, মধ্যে দইল মুম্বাই শহর। 3 দিক দা আরব সাগর, একদিক দইল মুম্বাই শহর। শুধু ওলি আল্লাহরা এই শহরটার ভিতরে আসে বিদায় আরব সাগর এটা গ্রাস করতে পারে না, নাইলে কোন সময় এটা খেয়াল সুবহানাল্লাহ কইতেন না? ওলি আল্লাহদের পাওয়ার আছে কি নাই? আছে। এখন কেউ যদি মনে মনে করে যে না হেবড়া মৌলবি বালা, গার মুড়া, পেট বড়, সাইজ বালা, হেবড় মনে ওলি না। ওলি হওয়ার জন্য আপনি মরে গেলে আপনার যেটা মাজারিব, যদি আপনার মাল থাকে ফির হওয়া শর্ত নয়। আপনার জিয়ারতের জায়গায় যে কোনো আল্লাহর ওলি জায়গায় শুইলে এই জায়গাটা দুনিয়ার মানুষ হেফাজত না করলেও আল্লাহর ফেরেশতারা হেফাজত করে। এখন আইসি তো আর দুনিয়ায় আইসলাম ভালোই মনে আল্লাহর কাছ থেকে বন্টন লয়ে ইসলাম। কোনদিন মনে আল্লাহ জীবন আমার আগে মাইক দিছেন। ওন তো বালাটা আমি পাইছি প্রায় জায়গাতে নিয়ে যে বলা মানুষ বেমারা মুরগার মতন হুঙ্গা, এসব মনিয়া আমার মাইক দিয়ে কিছু কথা কইবার লাগে। এটাও একটা গজব, কারণ যারা শেষে ওয়াজ করে গিয়া ঘুমাইতে পারে না। আবার তো দিনের আমাদের তো আবার ক্লাসও আছে। এরপরে এই মানুষ বাজার দেখলাম, ভালো মানুষ, বাজারও ভালো উন্নত। 2টা দোকান দেখলাম, গ্রিল বিক্রি করে, নান রুটি বিক্রি করে। তেলে বোঝা গেল এলাকা তার অভাব স্বভাব আগের মতন নাই, ঠিক কিনা বলেন? যে এলাকায় কাসলার ভিতরে নান গিলতারে, বুঝেন না, গ্রিল মারতারে, এলাকায় অভাব স্বভাব বলতে কিছু নাই। কিন্তু বাড়া একটা আছে, এটা হইল প্রেমের অভাব। কিসের অভাব বলেন না? এই যে একটা জবান, বলুন, এই টাইমে ঢাকা পঙ্গু হাসপাতালে গিয়ে দেখবেন বহু মানুষ কাতরাচ্ছে, একটা হাত নাই, অ্যাক্সিডেন্টে একটা পা নাই, অর্থাৎ 2টা পা পঙ্গু হয়ে গেছে, রড লাগায় বেহা করে রাখছে, সোজা করে রাখছে। বহু মানুষ তার জিহ্বা চলে গেছে, শ্বাস বন্ধ হয়ে গেছে, প্যারালাইসিস, ব্রেইন স্ট্রোক করে জবানটা বন্ধ। যার জবানটা বন্ধ হয়েছে হে যে কত চিল্লায় মনে মনে, আর কত যে মাবুদের ডাকে, আল্লাহ ও জবানটা যদি দিতে আমারে, তাহলে আমি সবসময় খালি তোমার ডাকলাম, ঠিক কিনা বলেন? যার জবান নাই সে বুঝে জবানের যে কত দাম, কথা বলেন না? যার আছে হে কিন্তু এটা মূল্য বুঝে না। একটা হাত আছে এটা কিন্তু ব্যাপারই না, কিন্তু এটা না থাকলে বোঝা যায় ওইটার কত দাম। কোটি টাকার বিনিময় হলো একটা হাত মিলানো যায় না। তো ব্রেইন স্ট্রোক করলে আর কথা বলতে পারে না, লুল্লা পরে মুখ বেহাইতে হয়। আমার মাবুদের এই ক্ষমতা আসেনি? হ্যাঁ, এমন কোন দিন আছে যে শত শত লোক বাংলাদেশে ব্রেইন স্ট্রোক করে না? বলুন না, বহু লোক আছে। কিন্তু যখন কথা বলতে পারে না, তখন হুজুররা দেখলে তো কান দেখে, হ্যাঁ কথা পায় না, কথা পায় না, ঠিক কিনা বলেন? তার মানে হুজুর দোয়া করেন আল্লাহ আমার জন্য বালা করে দেয়, আমি যাতে কথা কইতে। এটা এত বড় একটা নিয়ামত। তো এই নিয়ামত
এত সুন্দর করে পরিপাটি হিসাবে আল্লাহ আপনি আমারে এখনো রাখছে। এটার শুকরিয়া আদায় করার জন্য যখন একটা আওয়াজ আসে, আওয়াজটা এমন ভাবে বুলেটিং এর মতন ছেড়ে দিতে হয় যেন এই জায়গায় বসে আছেন আপনি, এখানে আওয়াজ চলে যাবে সোনার মদিনায়। সুবহানাল্লাহ। এখনো তো আওয়াজটা বাইরেছেন দেন না, মুখটা অনুভূত করে বুঝিস। যদি বাড়ির যাইবার আগে কারবার হয়ে যাবে তখন কি করবেন? সুবহানাল্লাহ কইতেন না? এখনো তো 60% হয়েছে না, আরো জোরে কোন? এবার 80% হয়েছে, আরো 20% বাকি। বড় করে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটা কথা মনে পড়ছে কয়লাই। আচ্ছা এখন মুরব্বীর এই বেশিরভাগ দেখা যাচ্ছে। আচ্ছা মুরব্বী বাবারা, আমরা আমল টিকা আমরা ওইটা পাইছি, আপনারা বিয়া কি রাত কালা হয়েছিল না দিন হয়েছিল? কথা কইতে শরম লাগে। আর দিনের বিয়া থেকে রাতের বিয়া থেকে সুন্দর বেশি আছেন না কম আছেন? সারা রাত আনন্দ উল্লাস, শালিয়ে গায়ে মারছে, শালায় গুতা মারছে, পানিদা ইরা মারছে, বদনাদা মেলা মারছে। কথা কয় না, কত তামসা হইছে, ফাইসালি কইরা বিড়িয়ে ফানে ফুনে হায়া বড়ায়া সরায়া। এরপরে শেষ রাত্রে জামাই টাইম হয়েছে আন্দর করে যাবে, কেউ বাজার না বানায় গেছি। জামাই গেলাম বাপের তো বউ দেখছে না, কারণ আগের দিনে তো বাপ মা যেটা দেখছে। হ্যাঁ ওখানে তো বাপের তো যদি বলে বাপ আমি তো দেখতেছি তোর লাগতো না, তুই গিয়া করগা। নিজেরটা নিজে, এটাও ঠিক আছে, নিজেরটা নিজে পছন্দ করা এটা বিধানে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা এরপরে জামাই যখন বিয়া করতে গেছে, এটা আপনাদের এলাকাতে ছিল কিনা, কোন কোন এলাকাতে আসিল, জামাই আন্দর করো যে বউরে দেখতে যাবো, বউর সাথে আরো 8-10টা গোলা মান্ডে শাড়ি মারি ভিন্দাইয়া বই দেখছে। জামাই কি বুদ্ধিমান না বিহু চিনবার লাগি, জামাই যাতে চিন্না নেয় কোনটা আসল বউ আর কোনটা নকল বউ। আবার বিছনার তলে ভিজা হেতা বিছাইতে রাখছে যেমন ফেচ্ছর দৌড়ে, ঠিক কিনা? কত আলামত হয়েছে। যদি জামাই আসল আর নকল বউ না চিন্তারছে, হগল ফুলা মানে মিল্লা যে কতক্ষণ ঘুষান ঘুষাইছে বিহুবরে লাগারে ইচ্ছা মতো। বিহুব জামাইয়ের বিয়া, বিহুব জামাই যদি আসল নকল না চিন্তারে জামাই তো ফিডা হাইব, বিহুব জামাই কান্দে। হ্যাঁ 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 হ্যাঁ। ট্রেন রইলা দুসতে গিয়া কয় কিরে দুস বিহুব কান্দোস দুস, কালকে আমার বিয়া না, আন্দর করে গেলে যদি আমার আসল নকল না চিন্তারি আমার হগলতে মিল্লা যায়, একটা কন্যান কন্যাই এটা বাম্বু যে দিব, বাম্বুটা আমি কেমনে সহ্য করে মিলিগা কান্তাছে। দূরে বিহু আমি একটা বুদ্ধি পাতাই দিই। কি বুদ্ধি? 10-12টা যখন বইয়া থাকবো সবটি তো আর আসল না, একটা হইল আসল। গিয়ারে দুস যখন দেখবে যে 10-12টা বই রয়েছে, তোর বাম পাওয়া তুইল্লা একটা ইমুন একটা মুড়া মারবি, মুরার সুডে যখন ইন্ডিয়া মিধি বেমারের মতন সাইড শুরু করে দিব, নকল বউ যেটা আছে কোন একটা দূর শুরু করে দিব, একমাত্র আসলটা বইয়া থাকবো তুই চিন্তা লাগবে। বিহুব তো এই কথা হইন না, দাঁতটা কিরমিরে কম যে ফুতেরে জেন্নাটা দিই লামায়ালাম। অগলতের মায়ের আন্তাজ আছে, বিহুবের মায়ের তো কোনো আন্তাজ মান্তাজ না। কেউ বাজানটা অতলা মুরব্বীরা নিচে বই রয়েছে, আপনারা চেয়ারটার মধ্যে বই রয়েছে। এটা হইল, এটা হইল আপনারা আজ্ঞায় বিহুব গিয়া ঘরের ভিতরে ঢুকছে শেষ রাস্তা, ঢুকা যখন দেখতেছে 10-12টা বই রয়েছে, কদে ফুতাই ফুতাই কইলাম জায়গা কইলাম যে ফুতেরে যে মেয়েদের দেই ফসায় টসাইলাম। একথা কইতে দিছে একটারে গাটটা বরাবর, কারণ হগলতের মায়ের আন্তাজ আছে, বিহুবের তো মায়ের আন্তাজ না। হে তো কেমনে দা গার বেহ হয়ে যাবো চিন্তা করতো না। একটারে গাটটা মুড়ায় বাম পা দেয়, ফুটবলের মতন এটা মারছে। এটা একটা সিল্লি হালি দিছি না, বাহি দম বন্ধ হয়েছে। একটা সিল্লি দিয়া কয় বিহুপুর করে, বিহুব আমার জীবনের কাম শেষ করে লেছে রে। এর সাইডের ছুটে সব সারি মারি ফালাইয়া দৌ একটা বই দিছে। এটা গাড়া আসল বিহু উচিল লেগেছে, ওইটার টেস্ট করে
এটারও যখন একটা মুড়া মারছে এটা কারে মারস কারে মারস, এটারে ঘুষি মারবে লাত্তি মারবে, এটা বাগুন না, এটা তোর সাথে যাওই না। নবীর প্রেমিক যারা, জান্নাতি যারা, কুয়াশা পড়বে, নিচে দা ঠান্ডা লাগবে, আস্তে আস্তে টপ টপ করে পানি পড়বে, এরপরও জান্নাতের বাগান ছাড়ুন না, ইডি নবীজির সাথে বেহেশতে থাকুন না। সুবহানাল্লাহ কইলেন না? বলেন আল্লাহু আকবার। তো এখন যেটি আছে এটি কি আসল না নকল? তো আসলের আওয়াজ কি আস্তে হয় না জোরে হয়? বলুন আল্লাহু আকবার। এখন আমরা কি কয়েক মিনিট কি চলবো নাকি তাবারক দিয়া দিয়া বাইক ফাটাই দেবো? কিছুক্ষণ চলবো নি? الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. জবান খুলে আওয়াজ করে মহব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ, আওয়াজটা তো আগের মতো হলো না, বড় করে আউযু বিল্লাহি মিনাশ, মাশাআল্লাহ, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দান ইলা আখির। وفي آيات أخرى في شان حبيبه ومعشوقه ومحبوبه تشريفا وتعظيما وتكريما مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রাণ ভরে সরকার দো আলম নূরে মুজাসসাম সাইয়ারে আফলা সাহেবুল আওলা জগতের কল্যাণ জগতের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
প্রাণ ভরে দরুদ শরীফ পড়বেন, যেন বৌড়ি আছে এই জায়গায়, রুহু যাবে সোনার। কথা বলেন, রুহু যাবে কোথায়? বহু লোক রসুলকে দেখে না, রওজা শরীফ যাওয়ার ক্ষমতা নাই, কিন্তু প্রেমিক হন ঘরে মদিনার মালিক যিনি স্বয়ং রসুল আপনার ঘরে হাজির। এমন নবীজির উপরে মহব্বতে দরুদ শরীফ পড়ার প্রয়োজন আছে কি নাই? প্রাণ ভরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাইকটাকে বলো আর একটু সাউন্ডটা বাড়াইতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আদনা বিয়ানা মাওলানা, ঠিক আছে, আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, নবীর প্রেমের জালা রে কে জানে কার অন্তরে, নবীর প্রেমের জালা কে জানে কার অন্তরে, নবীর প্রেমে দাতে ভাঙিলেন ওয়াসকো রনি পাগলে। আল্লাহুম্মা মারহাবা মুহাম্মদ নবী মাওলানা, আসমান জমিন কান্দে আর কান্দে ফেরেশতা, আসমান জমিন আর কান্দে আহানিরালাব শিয়া কান্দে মাজ ননি ফাতিমা, আহানিরালাব মাজ ননি ফাতিমা। আল্লাহ ইয়া আল্লাহ আদনা বিয়ানা মাওলানা, বলুন আল্লাহু আকবার। শান্তি লাগে না বাজান? নবীজির শানে দুরূদ পড়লে ভাল লাগে না? যার ভাল লাগে হে শুননি, আর যার ভাল লাগে না মনে করবেন ডিস্টার্ব আছে। হযরত গনি দরবেশ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 10ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সুযোগ্য সভাপতি মর্দে মুজাহিদ পীর তরিকত হযরত মাওলানা তাজুল ইসলাম চৌধুরী সাহেব, প্রতিষ্ঠাতা বামই পূর্বগ্রাম মাড়োগাছ মাহতাবউদ্দিন সুন্নিয়া মাদ্রাসা, সম্মানিত সহসভাপতি আশিক রসুল জনাব হাজী মোহাম্মদ সিরাজউদ্দিন কাঞ্চন মিয়া সাহেব, আজকের নুরানি ইমানি মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ মুজাহিদে আহলে সুন্নাহ মুফাসসিরে কুরআন আশিক রসুল পীর জাদা পীর হযরতুল আল্লাহ মাওলানা কুতুবুল আজিজ সুন্নি আল কাদরি পীর সাহেব দাতমন্ডল গাউসিয়া মিরানিয়া আজিয়া দরবার শরীফ, আজকের নুরানি ইমানি মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আশিক রসুল আশিক আউলিয়া হযরত মাওলানা গোলাম মুস্তাফা কামালি সাহেব বামই মারুগাস মাহতাবউদ্দিন বাড়ি, আজকের নুরানি ইমানি মাহফিলের প্রধান বক্তা আশিক রসুল মিষ্টভাষী তরুণ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন আল কাদরি সাহেব,
বিশেষ বক্তা আশিক রাসূল হযরত মাওলানা আহমদ শফি জুনাইদ তালুকদার সাহেব, পরিচালনার দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ মুজাহিদ হোসেন আরবি। আজকের এই নুরানি ঈমানি মাহফিলের আমন্ত্রিত উলামায়ে আহলে দ্বীন তথা উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্যান্ডেলের নিচে যারা বসে আছেন, আমার মুরব্বী বাবারা, যুবক ছেলেরা, কচিমানা বাচ্চারা, কলেজ, মাদ্রাসা, হাই স্কুল, অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্র বৃন্দরা, কৃষক ভাইরা, শ্রমিক, শুকর আদায় করছি মহান প্রভুর দরবারে, যেই খোদা বিভিন্ন কোন জাহান্নামী অনুষ্ঠানে না নিয়ে জান্নাতের বাগানে জীবনের শেষবার এই জান্নাতের বাগান আমার জন্য হতে পারে। ঠিক কিনা বলুন? এই সময়ে দুনিয়ার সকল কর্মকে পরিত্যাগ করে, দুনিয়ার সব লোভ লালসা তামসা আনন্দ উল্লাস সব কিছু ছেড়ে বনের উপরে খেরের উপরে বেআরামে জান্নাতের বাগান রাসূল বলেছেন একই বিশ্বাস সহকারে বসে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম সান্নিধ্যে রাসূল পাকের হাকিকত, তার প্রিয় বান্দাদের কিছু কেরামত, কিছু কথা শোনার সুযোগটুকু করে দিয়েছেন। তার শুকরিয়া দান জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। সালাম প্রেরণ করছি ওই নবীজির দরবারে যিনি সৃষ্টির আদি, সৃষ্টির শুরু, সাইয়ারে আফলাক, সৃষ্টির কল্যাণ, জগতের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার শান্তি স্বরূপ আরেকটি বার বলুন আলহামদুলিল্লাহ। সবচেয়ে আমার বেশি ভালো লাগতেছে এই বছরের ওয়াজের সিজনের মধ্যে এতগুলি মুরব্বী আমি কোনো মাহফিলে দেখি নাই। বেশিরভাগ যাদের চুলদারি পেকে গেছেন মুরব্বীরাই মাহফিলে এসেছে। অন্য অন্য জায়গায় যুবকরা দেখা যায়, কিন্তু এই জায়গায় মুরব্বীরা। আরেকটা জায়গায় গেলে শেরপুর, জামালপুর, ময়মনসিংহের লাস্ট, ওই জায়গায় গেলে দেখা যায় হাজার হাজার বুড়া মানুষরা হারিকেন হাতে নিয়ে নিয়ে, টর্চ লাইট নিয়ে নিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে মাহফিলে আসে, বসে অজর নয়নে কাঁদে, চোখের পানি সারে, দাড়ি বেশি বেশি পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের অবস্থাটা, আপনি কি করছেন আপনার অবস্থা দেখে না, আল্লাহ দেখে আপনার ভিতর কি চায়। দলিল ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন্না ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ফি রাওয়ায়াতিন নিয়াতিকুম। আল্লাহ তার সুরত দেখে না, আমল দেখে না, আল্লাহ তার নিয়তটা দেখে, তার অন্তরটা দেখে, তার ভিতরটা কি, কলবটা কি চায় সেটা আল্লাহ ফলো করে। আল্লাহু আকবার বলুন। আমরা যারা এসেছি এখানে দুনিয়া পাওয়ার জন্য নয়, ঠিক কিনা বলুন? বড় বড় ধনীরা যাদের 5 তলা 7 তলা বিল্ডিং, বড় বড় ব্যবসায়ী, ওরা জীবনও মাহফিলে খেরে বসে ওয়াজ শুনে না। আমি আমার জানা মতে দেখি নাই বড় বড় শিল্পপতিরা মাহফিলে বসে শুনে, বরং শিল্পপতি আসে, আয়া 2-4টা কথা লেকচার দিয়া উনি ওনার প্রতিভাকে প্রকাশ করে, মানুষদেরকে একটা মুবারকবাদ দিয়া একটা হয়তো 2000, 10,000, 15,000, 20,000 টাকা দিয়া কয় দোয়া করেন, জায়গা হুজুর দোয়া চাই, ঠিক কিনা বলুন? কিন্তু গরিবরাই বসে বসে ওয়াজ শুনে। এই জন্যই ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবেন। কথাটা শুনে কি একটু ভাল লাগলো না? তো আলহামদুলিল্লাহ কইতেন না? এখন 500 বছর কিন্তু দুনিয়ার বছর নয়, এটা পরকালের 500 বছর। দুনিয়ার একদিন আখিরাতের সমান 1000 বছর। তো আখিরাতের 500 বছর পূর্বে, ধনীর পূর্বে গরিব জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? বড় করে বলুন না আল্লাহু আকবার। তো সেই জন্য গরিবরাই বেশি চোখের পানি ছাড়ে, কান্দে। আর একটু গরম পানি দিতে হবে, এত মিষ্টি চা দিলে জান বাঁচব, ভূমি আইব। আপনারা বলুন, রাত্রে নিশীতে আছে খুব রেয়ার, অনেক কম, কিন্তু গরিবরাই ঘরের ভিতরে বসে বসে রাত নিশীতে কাঁদে,
দয়াল নবী অদমেরে ছাইরা যায় না, কানতে কানতে ঘুমাই যায়। এভাবে আশেক দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাই যায়। বাজানদা পান টান খায় একবার শেষ করে না, ফিনিশ দিয়া একবারে ফালাই দিয়া এমন ভাবে বন যেন আজকের এই মাহফিলটার ভিতরে আর গুনাহ লইয়া বাইর যেতাম না, এখানে এই গুনাহ সব থইয়া এরপরে বাড়ির জন্য। বুঝতে পেরেছেন? সব মাহফিল সব হুজুরকে এক মনে করলে হয় না, ঠিক কিনা বলো? এই জন্য একটু মনোভাব নিয়ে বসেন যে আমি জান্নাতের বাগানে বসেছি। তো আল্লাহর জান্নাতে যারা একবার চলে যায় তারা জাহান্নামে আর যায় না, আল্লাহর বিধানে নাই। তো আপনি দুনিয়ার বাড়িতে এটা যদি রাসূলের পাকের দেওয়া কথা অনুযায়ী জান্নাতের বাগান হয়, তাহলে আমি জাহান্নামে কেন যাব? আমাকে এমন কিছু কাজ করতে হবে যেন আমি জান্নাতের বাগানে যখন ঢুকেই গেছি আমি যেন জান্নাতি হতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ দুগানো ভাবে বলেন আল্লাহু আকবার। আমি দিনহীন, আমি দিনহীন কাঙ্গালে ডাকি, দিনহীন কাঙ্গালে ডাকি, ডাকি তোমায় নাম ধরে। আমার সালাম পৌঁছে যেন দয়ালে নবীর দরবারে। আমি দিনহীন কাঙ্গালে ডাকি, দিনহীন কাঙ্গালে ডাকি, ডাকি তোমায় নাম ধরে। আমার সালাম পৌঁছে যেন গাউসে পাকের দরবারে। আলাম সালাম, আমার সালাম পৌঁছে যেন খাজা তোমার দরবারে। আমার সালাম পৌঁছে যেন মিরান শাহর দরবারে। আল্লাহু আকবার। আমি দিল কাবাতে দেন করি, আমি দিল কাবাতে দেন করি, দিল কাবাতে দেন করি, বসায়া দয়াল তোরে স্বর্গে কিনে নর্গে রাখো, বই করি না অন্তরে। দয়ালে রে বেহেশত রাখো না দুজুকে রাখো, বই করি না অন্তরে। আল্লাহু আকবার। আল্লাহর মুমিন বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা নামাজ বেহেশতের আশায় পড়ে না, রোজা বেহেশতের আশায় রাখে না, আমার মাবুদের ইবাদত বন্দেগী বেহেশতের আশায় আল্লাহর প্রিয় বান্দা ইবাদত বন্দেগী করে না। আল্লাহর প্রিয় বান্দা ইবাদত বন্দেগী করে আমার মাবুদের সন্তুষ্টি অর্জনের জন্য। কথা বলুন ঠিক কিনা? সাধারণ মানুষ নামাজ পড়ে, নামাজ পড়া কই আল্লাহ তোমার ফাওড়া দর্শি, তোমার বেহেশতটা আমারে দিও। শুনছি বলে বেহেশত কত আরাম। নামাজ পড়লে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, চাবিটা আমার হাতে দিও। আমি যেমন দুরুম করে এটার ভিতরে ঢুকে যাইতে পারি। সেই নিম্নমানের, এটারে বলা হয় নিম্নমানের ইবাদত বন্দেগীকারী। যারা নিম্নমানের ইবাদত বন্দেগীওয়ালা, কিছু পাওয়ার জন্য, চাওয়ার জন্য ইবাদত করে, কিন্তু হাকিকাতান আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা জানতে চায় না বেহেশত কোনটা, জানতে চাই না জাহান্নাম কোনটা, জানতে চাই মাবুদ তুমি আমার হইয়া যাও। সুবহানাল্লাহ। মাবুদ তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে গেলাম। আমি বুঝতে চাই না, তুমি যদি আমার হয়ে যাও, তুমি আমার উপর রাজি হইয়া বেহেশত দিবা না দুজকে দিবা, এটা তোমার ব্যাপার। শুধু একবার বলো তুমি আমার হয়ে গেছো। সুবহানাল্লাহ। এবার বলুন, আল্লাহ যার উপরে রাজি, আমি কেন বেহেশতের জন্য কাঁদবো? বেহেশতই তো আমার জন্য পাগল। বলেন রে, আমি কেন বেহেশতের জন্য কাঁদবো? বেহেশত আমার জন্য কাঁদবে। আল্লাহ তোমার প্রিয় বান্দাকে দাও। এতদিন পর্যন্ত আমি অপেক্ষায় ছিলাম তোমার প্রিয় বান্দাকে খেদমত করার জন্য। এই জন্য দুনিয়াতে এমনও কিছু মানুষ আছে
নীরবে নির্জনে চোখের পানি ছাড়ে, ছাড়তে ছাড়তে ঘুমায়। দুনিয়ার কোন মানুষ জানে না। লোকটা যখন দুনিয়ার মানুষ ঘুমায় যায়, তখন আস্তে করে উজু বানাইয়া চোখটা বন্ধ করে, আস্তে আস্তে করে ঘুম থেকে উঠে উজু বানাইয়া 2 রাকাত তাহাজ্জুদ, 4 রাকাত, 8 রাকাত যাই বলেন পড়িয়া আমার মাবুদের সাথে প্রেমের কানেকশন লাগায়। ওই মানুষটা বাজারে যায়, ওই মানুষটা চলাফেরা করে, খায়, ঘুমায় আপনার সাথে, অথচ মানুষটার প্রতি আমার আল্লাহ এত রাজি আপনি নিজেই জানেন না। তার প্রতি যদি একটু আঘাত করা হয় আমার আল্লাহ বলেন আমি সহ্য করতে পারি না। এমন বান্দা দুনিয়ার প্রত্যেকটি মহল্লায় মহল্লায় আছে। এমন কোন ইউনিয়ন নাই যে ইউনিয়নের মধ্যে একটা কুতুব নাই। কুতুব ছাড়া ইউনিয়ন চলতে পারে না। উপজেলা পর্যায়ে একজন আছে, জেলা পর্যায়ে একজন আছে, বিভাগীয় পর্যায়ে একজন আছে। যে যতটুকু উপরে তার লেভেল, তার মাপ কাটি, এতটুকু উপরের মাত্রায় বেলায়েতের পাওয়ার নিয়ে সে সারাটা জগৎকে পরিচালনা করে। সমস্ত কুতুবের কুতুব, কুতুবের কুতুব, সারা ওয়ার্ল্ডের কুতুব। জমানার গাউস, গাউসুল আজমের দরজা বন্ধ। জমানার গাউস হতে পারে, যিনি জমানার গাউস হয় উনি হচ্ছেন সারা ওয়ার্ল্ডের কুতুবুল আকতাব। আল্লাহু আকবার বলো। আজকে আমরা যার স্মরণে মাহফিল, ওনার নামটা হলো গুণী দরবেশ। নামটা কি? গুণী দরবেশ। উনি একজন আল্লাহর কুতুব ছিলেন। সুবহানাল্লাহ। উনিও সাধারণ মানুষের সাথে চলাফেরা করতেন। কথা বলুন ঠিক কিনা? না দেখলেও তো শুনছেন। চলাফেরা করতেন, সংসার করতেন সব। এরপরও মাবুদকে এমন ভাবে বুঝা লইছে, মাবুদ তারে এমনি ভাবে চিন্না লইছে। আস্তে আস্তে করে শেষ চলে যাওয়ার পরও কয়েক যুগ পর, কয়েকটা যুগ পার হওয়ার পরও তার রূপটা বাহির হয়েছে। তার আওলাদ দ্বারা, এলাকা দ্বারা, মহল্লা দ্বারা তার সাথে আবার নতুন করে শুরু হচ্ছে। এতে বোঝা গেল মাল আছে। কথা কয় না? কি আছে? আওয়াজ করে বলেন না কি আছে? মাল যদি থাকে, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, আপনার একদিন না একদিন আপনার আসল জিনিস প্রকাশ পাবে। মাল নাই, কবরের মধ্যে কুত্তাও যাবে না। মাল আছে, কোথা থেকে কোথাও মানুষ কেউ না কেউ ভিন দেশ থেকে এসো, আমার আল্লাহ তাকে এলান দিয়ে দিবেন। ওই মানুষটা এসে কবরটাকে হেফাজত করবে। আস্তে আস্তে মানুষ এসে জিয়ারত করবে। কেন জিয়ারত করে? জিয়ারত করলে আত্মা তাজা হয়, কলব পরিষ্কার হয়, আল্লাহর রুহানি নজর তার দিকে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। শাইখ আব্দুর রহিম আল্লাহর একজন প্রিয় বান্দা। শাইখ আব্দুর রহিম আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর একজন ওলি বান্দা। শাইখ আব্দুর রহিম জোর উঠছে। কি উঠছে? আরো আসতে পারে কথাটা, বিটাটা বাড়ায় দেবেন জানা। কি উঠছে? জোর উঠলে মানুষ হাঁপায়। কি করে? মানুষ হাঁপায়। আল্লাহ গো, ও আল্লাহ গো, নিচে গারে, ওরে বাবারে, সারা শরীর মাইরা নিতাছে গো, আমার কি উপায় গো, কিতা করুম গো। শাইখ আব্দুর রহিমের জ্বর উঠছে। 1 সপ্তাহ জ্বর ভালো হয় না, 2 সপ্তাহ জ্বর ভালো হয় না, 3 সপ্তাহ জ্বর ভালো হয় না, 1 মাস জ্বর ভালো হয় না, 2 মাস জ্বর ভালো হয় না, 3 মাস জ্বর ভালো হয় না, 4 মাস জ্বর ভালো হয় না। কত মেডিসিন, কত ডাক্তার, সব ফেলোয়ার। এমন জ্বর তাকে ধরছে, জ্বর আর ভালো হয় না। আপনারা বলুন, যদি একটা সপ্তাহ জ্বর বা 1 মাস পর্যন্ত লোকটা ভালো করে চলাফেরা করতে পারে না, ঠিক কিনা বলুন? 12টি মাস জ্বর। শাইখ আব্দুর রহিম বলেন 12 মাস পার হওয়ার পরে আমি দেখতেছি রাত্রি বেলায় আমার হাড্ডি, সমস্ত শরীর জ্বরে এমন মাইট দিছে, হাড্ডি আর চামড়া এক হয়ে গেছে, শরীরের সাথে মিশে গেছে, নড়াচড়া করতে পারে না, কেগলায়, হাঁসের মতন কেগলায়। শাইখ আব্দুর রহিম বলেন রাত্রি আমি ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমার পিতা এসে বলতেছেন, আব্দুর রহিম আর ঘুমাইস না, তুই যে ঘুমাইছ তোর 2টা পা মদিনার দিকে লম্বা হয়ে আছে, এটা চূড়ান্ত বিয়াদবি। তোর 2টা পাকে গুটি করে বস, কেননা কিছুক্ষণের ভিতরে আল্লাহর নবী তোমাকে দেখার জন্য আসতেছে। বড় করে বলুন আল্লাহু আকবার।
শাইখ আব্দুর রহিম স্বপ্নের ভিতরে, আপনারা বলুন দুনিয়ার সব স্বপ্ন মিথ্যা হয়, রাসূল দেখার মধ্যে কোনো ভেজাল নয়। আপনি জানেন না এই মাহফিলে এমনও ব্যক্তি আছে অসংখ্যবার আমার নবীকে দেখেছে, এমনও ব্যক্তি আছে স্বপ্নে যুগে নবীজির কদম মুবারকে চুমা দিয়েছে, এমনও ব্যক্তি আছে স্বপ্নে যুগে নবীজি তারে আনজাদা দইরা দুইটা বিদ্যাও দিয়া দিয়েছে। জানি না বিদায় আমরা মানুষের সমালোচনা করি, আত্মসমালোচনা করি না। আমি কে? সুবহানাল্লাহ কয় না রে? আমি কে? কোথায় ছিলাম, আসছি কোথায়, যাব কোথায়, হিসাব নিকাশ তিলে তিলে আমাকে দিতে হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা বাহাদুরি করো, একটা সেকেন্ড সময় লাগবে না, বাহাদুরি শেষ। জীবনে কত বাহাদুর পৃথিবীতে ছিল, কেউ নাই। কোথায় বড় বড় রাজা, কোথায় বড় বড় মন্ত্রী, কোথায় বড় বড় পালোয়ান, তারা কোথায় গেল? তাদের রাজত্ব কোথায়? সংসার কোথায়? ছেলে মেয়ে কোথায়? তাদের নাম গন্ধ পর্যন্ত নাই। বৎসরের পর বৎসর চলে যায়, যুগের পর যুগ চলে যাচ্ছে। কোথায় বড় বড় যাদের ক্ষমতার কারণে সারা পৃথিবী পর্যন্ত তাদের দাপট চলতো, আঙ্গুলের ইশারায় পৃথিবী পর্যন্ত চলতো? কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, তাদের বাহাদুরি কোথায়? বড় বড় রাজার রাজত্ব, কেউ তো দুনিয়াতে রইল না। আপনি আমিও থাকবো না। জীবনে কি কামাই করছো? যাওয়ার আগে কিছু কামাই করো রে, কবরে গেলে যেন ফেরেশতারা তোমারে মারহাবা সালাম জানা। বলুন না আল্লাহু আকবার। শাইখ আব্দুর রহিম বলেন, আমি স্বপ্নের ভিতরে দেখতেছি আমি দুইটি পা, আমার বাবা বলার পরে আমার দুইটি পা গুটি করে বসলাম। সুবহানাল্লাহ। দুইটি পা গুটি করে বসলাম। দুইটি পা গুটি করে বসে আমি নবীজির শানে দুরূদ পড়তেছিলাম স্বপ্নের ভিতরে। এরই মধ্যে দেখি আমার পুরা ঘরটা চতুর্দিকটা নূরের বাতি ঝলমল ঝলমল শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলুন। আমি ডান দিকে তাকাই, আমার ঘরের ভিতরে নূরে ঝলমল। আমি বাম দিকে তাকাই, আমার ঘরের ভিতরে নূরে ঝলমল। আমি সামনের দিকে তাকাই, আমার ঘরের ভিতরে নূরে ঝলমল। পিছনের দিকে তাকাই, নূরে ঝলমল। এরই ভিতরে আমি ইয়া রাসূলুল্লাহ বলে জপন শুরু করে দিলাম। হঠাৎ করে দেখি রে, আমার ঘরের ভিতরে নূরের নবী সশরীরে হাজির হয়ে গিয়েছে। শাইখ আব্দুর রহিম বলেন, আমি অবাক হয়ে গেলাম। বাবা দুনিয়ার সব জিনিস মিথ্যা হয়, রাসূল দেখার ব্যাপারে কোনো মিথ্যা শয়তান এই সুরত ধরতে পারে না। বুখারীর একটি হাদিস দলিল, মান রানি ফিল মানামে ফাকাদ রানি। যে ব্যক্তি আমাকে ঘুমের ঘরে দেখলো সে নিশ্চয়ই আমাকে দেখলো। কেননা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি। আল্লাহু আকবার বলুন। শয়তান আমার সুরত ধরতে পারে না। ওয়ামান রানি ফাকাদ হারামা আলাইহিন নার। যে আমাকে দেখলো জাহান্নামের আগুন তার জন্য হারাম। শাইখ আব্দুর রহিম বলেন, নূরের ঝলকের ভিতরটা আমি নূরের নবীকে দেখলাম। নূরের নবীকে দেখার সাথে সাথে আমি দাঁড়িয়ে গেলাম। আল্লাহু আকবার বলুন। আমার নবীকে দেখার পরে শাইখ আব্দুর রহিম বলেন, আমি বরাবর দাঁড়াইলাম। রাসূল আমার সামনে, আমি নবীজির সামনে, সামনাসামনি। শাইখ আব্দুর রহিম বলেন, আল্লাহর নবী আমার সামনে, আমি বড় অসুস্থ। 12 মাস পৃথিবীর কোন মেডিসিন আমাকে ভালো করতে পারে না। পৃথিবীর কোন ঔষধ আমার জ্বর নির্ণয় করতে পারে না। কোন ডাক্তার আমার জ্বর ভালো করতে পারে নাই, জ্বর নির্ধারণ করতে পারে নাই। আমি মহান রাসূলকে দেখেছি, রাসূল আমার সামনে। আমার মন চাচ্ছিল রাসূল যদি আনজাদা ধইরা নবীজির সিনা মুবারকটা আমার সিনার সাথে লাগাই দিত। শাইখ আব্দুর রহিম বলেন, আমি মনে মনে ধারণা করলাম যদি রাসূল আমাকে সিনাটার সাথে জাদাদা ধরত, আমার মনে হয় আমার জ্বরটা ভালো হয়ে যেত। আপনারা বলুন, নবীজি মনের খবর জানে কি জানে না? আমার নবী আস্তে করে তার পিঠটা বরাবর নুরানি হাত বাড়াই দিলেন।
হাত বাড়াই দিয়ে আব্দুর রহিমের বুকটার সাথে আজাইয়া দিলেন। বুকটার সাথে আজানোর পরে আব্দুর রহিম বলেন, আমি তার শীতলতা অনুভব করতেছিলাম, আমি তার শীতলতা অনুভব করতেছিলাম। নবীজির নুরানি দাড়ি মুবারক আমার মুখটা বরাবর লাগতেছিল। রাসূল আমার চাইতে অনেকটা উঁচু মনে হচ্ছে। নবীজির দাড়ি মুবারক আমার মাথাটা নবীজির সিনা মুবারক বরাবর। এমনি ভাবে আমি আঞ্জাদা ধরে রাখছি, নবীজিও আঞ্জাদা ধরে রাখছে। নবীজির দাড়ি মুবারক আমার মুখটা বরাবর লাগতেছে। আমি আস্তে করে নবীজির দাড়ি মুবারক টান দিয়া চুমা দিয়া মনে মনে ভাবলাম, রাসূল যদি দুইখানা দাড়ি মুবারক টান না খুলে আমার হাতে দিত, আমি তাবিজ বানায়া রাখতাম জীবনের জন্য, আমি সুস্থ হয়ে যেতাম। আল্লাহু আকবার বলো। মনে মনে ধারণা করতে না করতে আমার নবীজি টান দিয়া দুইখানা দাড়ি মুবারক দিয়ে বলেন, আব্দুর রহিম আর দেরি করিস না, হাত বাড়া। সুবহানাল্লাহ কয় না রে? হাত বাড়া। যেই মাত্র হাত বাড়াইলেন আব্দুর রহিম বলেন, আমি স্বপ্নের ভিতরে হাত ধরলাম, আমি স্বপ্নের ভিতরে মুষ্টি করলাম। এর মধ্যে আমার ভিতরে জবজা শুরু হয়ে গেল। আমি ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারলাম। আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠি দেখি রে নূরের নবীর নুরানি দুইখানা দাড়ি মুবারক আমার হাতের মধ্যে নূরে ঝলমল করে। নূরের নবীর দুইখানা দাড়ি মুবারক নূরে ঝিলমিল ঝিলমিল করতেছে। আপনারা বলুন, শাইখ আব্দুর রহিম মনে যাহাই মনে মনে ধারণা করে আমার নবীজি তা বাস্তবে রূপ দেয়, তাহলে বোঝা গেল প্রত্যেকটি মানুষের মনের খবর নবীজির জানা আছে কি নাই? আব্দুর রহিমের শাইখ আব্দুর রহিমের মনের খবর যদি বলতে পারে, মামই গ্রামের সকলের মনের খবর জানা আছে কি নাই? এমন কোন জিনিস নাই যাহা আমার নবীজি জানে না। আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে দলিল। আমার আল্লাহ বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যাহা আপনি জানতেন না সব আমি আপনি জানিয়ে দিয়েছি, আপনাকে জানিয়ে দিয়েছি। জিজ্ঞেস করতে চাই, রাসূল গো, আপনি পরিপূর্ণ কমপ্লিট জানার ক্ষমতা কখন থেকে কমপ্লিট হলেন, পরিপূর্ণ অধিকারী হলেন? এখন যদি জিজ্ঞেস করা হয়, আমরা দেশের কতগুলি মানুষ কুসন্তান, মা বাবার কুসন্তান আছে যারা আমার নবীকে নিয়ে পার্থক্য করে, কথা বলুন ঠিক কিনা? আমার নবীকে তুলনা করে। আমরা খাইছি, ঘুমাইছি, বিয়ে শাদী করছি, চলাফেরা করছি, নবীও খাইছে, বিয়ে শাদী করছে, চলাফেরা করছে। এই জন্য নবী আমরার মতো এইরকম উদাহরণ দিয়া বুঝাই কি বুঝাই না? বলেন না? তারা একটা আয়াত পরে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ। এই আয়াতটা পায়া ইচ্ছা মতে উনি তাফসীর করেন। আমার মনে হয় ওর বাপ দাদা 14 গোষ্ঠীও তাফসীর কাহাকে বলেন জানে না এবং শিখায় নাই। কুল আমর, আমরের পরে ইন্নামা যদি আসে, এটাকে বলা হয় কালেমায়ে খসর, যাকে বলেছেন একমাত্র আপনার জন্য, আপনি ছাড়া আর কেউ বলতে পারবে না। কালেমায়ে খসর আপনি, শুধু আপনি বলবেন আমি তোমাদের মতো। এখন আপনারা বলুন, তোমাদের মতো বললেই মতো না, তোমাদের মতো এটাকে যদি পৃথিবীর কেউ বলবে, খুব মনোযোগ, পৃথিবীর কেউ বলবে এটা গ্লাসের মতো, বলেন গ্লাসের মতো কে বলবে? এটা তো অরিজিনাল গ্লাস। যদি বাঁশ দিয়া বা মাটি দিয়া এটার একটা রূপ ধারণ করা হয়, বলবে এটা গ্লাসের মতো, কথা বলুন ঠিক কিনা? যদি ডাবের ফাতা দিয়া, নারকেলের ফাতা দিয়া বাচ্চারা আগে গুড়ি বানাইতো, কইতো গুড়ির মতো, কিন্তু এটারে জীবনে কেউ গুড়ি বলবে? যেটা অরিজিনাল গুড়ি এটা মতো হয় না। রাসূল যেহেতু বলছে আমি তোমাদের মতো, মতো বললেই বোঝা গেল রঙে নমুনায় সুরতে তোমাদের মতো, হাকিকতে তোমাদের মতো না। হাকিকতে হচ্ছে আমি আল্লাহর নূর। আল্লাহু আকবার। এখন
তখন আপনারা জিজ্ঞেস করবেন, রে হারেশা মৌলবী, নাবালক মৌলবী, মূর্খ মৌলবী, দেড়ফাদার মৌলবী, তোমার কাছে আমার প্রশ্ন, একটা জিনিস জানতে চায়। কারণ রাসূল যখন মেরাজে যাওয়ার পথে ছিল তখন বুরাকের উপরে সাওয়ার হয়েছিল, বুরাকের পরে রফরফ। বুরাকের স্পিডটা হলো চোখের ফলকে প্রথম আকাশ। চোখের ফলকে কথা কয় না রে, চোখের ফলকে প্রথম আকাশ। চোখের ফলকে যদি প্রথম আকাশ হয় তাহলে সামনে কোনো গ্লাস নাই, চশমা নাই, ঠিক কিনা বলো? 500 কিলোমিটার বেগে যদি গাড়ি চলে, সামনে গ্লাস না থাকলে মুনিগুলি আপনি আপনি গইলা যাইবো। কথা বলেন ঠিক কিনা? আর চোখের পলকে প্রথম আকাশ। সুবহানাল্লাহ। পৃথিবীর সীমারেখা শেষ হয়ে গেলে আর অক্সিজেন থাকে না। মানুষ যদি মঙ্গল গ্রহে যায়, তাদের দেশে যায়, অক্সিজেন নিয়ে যেতে হয়। যতক্ষণ অক্সিজেন থাকবে ততক্ষণ বাঁচবে। আমার নবী যাবার বেলায় পৃথিবীতে কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন দার্শনিক, কোন মানুষ বলতে পারবে, কোন হাদিস দ্বারা সাপোর্ট করে রাসূল একটা অক্সিজেনের ফুটলা নিছে? তাহলে যেখানে রাসূলে পাক অক্সিজেনের সীমানা শেষ, ওই জায়গায় রাসূল অক্সিজেন ছাড়া গেল কেমনে? অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, রাসূল গেল কেমনে? প্রথম আকাশে তো অক্সিজেন বলতেই নাই। এরপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, লামাকান, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, কত জগৎ। সুবহানাল্লাহ। কর না কেন? কেন রে মৌলবীর গোষ্ঠী, তুমি জানো না আমার নবী অক্সিজেনের নবী, আমার নবী হাওয়ার নবী, আমার নবী জগৎ যাহা পরিচালনা করে মানুষকে, সব পরিচালনার পরিচালক নূরের নবী। আল্লাহু আকবার। তাহলে আমার নবীকে আমার মতো বলো কেমনে? নবী খাইছে, ঘুমাইছে, বিয়ে শাদী করছে। আমি জিজ্ঞেস করতে চাই, 27 বছর নবী মেরাজে গিয়া কি খাইছিল? পৃথিবীর একটা মৌলবী উত্তর দাও, 27 বছর কি খাইছিল? 27 বছর না খায়া তো থাকতে পারে না। আলাপ আলোচনা শেষ, 27 বছর আলাপ আলোচনা শেষ। তো বন্ধু যাইবেন গা? বলে হ্যাঁ। তো কেমনে যাইবেন? এখন তো বুরাক নাই, রফরফ নাই। কারণ বুরাক রফরফ আপনাকে বহন করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলুন। বুরাক আনছিল, রফরফ আনছিল, নামাইবার বেলায় বুরাক রফরফের ক্ষমতা নাই। কেন? আল্লাহ এবং রাসূল 27 বছর প্রেমের আলাপ আলোচনা করছেন। কতটুকু কাছে? মধ্যে একটা রশি পড়ার মতন জায়গা আছে। সুবহানাল্লাহ। কোন এত কাছে থাকার কারণে আল্লাহর জাতে এলাহির তেজস্ক্রিয়া, নূরের তেজস্ক্রিয়া পুরাটাই আমার নবীর মধ্যে বিদ্যমান হয়ে গেছে। এই জন্য আল্লাহর নূরের তাজাল্লিতে যেটা নবীজির মধ্যে প্রবেশ করেছে, পৃথিবীর কোনো সাওয়ারি নাই আমার নবীকে বহন করার মতো। আল্লাহু আকবার বলো। যে সাওয়ারি বহন করবে জ্বলে পুড়ে আংরা হয়ে যাবে। বুরাক যদি বহন করে জ্বলে পুড়ে আংরা হয়ে যাবে, রফরফ যদি বহন করে জ্বলে পুড়ে আংরা হয়ে যাবে। তাহলে কিভাবে নবীকে পাঠাইবে? একমাত্র পারবে বন্ধু বন্ধুকে হাতে ধইরা উঠা নামাইতে। পৃথিবীর কেউ বলতে পারবে না। এই আলেম এখনো মায়ের গর্ভে জন্ম নেয় নাই যে বুরাক দিয়া রাসূলকে নামাইছিল বা রফরফ দিয়া নামাইছিল। খালি উড়াইছে, এটাই পাওয়া যায়, ঠিক কিনা? কিন্তু নামাইবার বেলা পাওয়া যায় না কেন? তো পাইতে গেলে একটা কামেল লোকের কাছে যাও, আসল হাকিকত বুঝাই দিব। যেইখানে কোরআন হাদিসের এলেম শেষ, সেইখানে বেলায়েতের এলেম মাত্র শুরু। সুবহানাল্লাহ কয় না রে? এই জন্য মাওলানা রুমি বলেন, খুদ বা খুদ মাওলানা রুম কামেল নাশুদ, তা গোলামি শামসুদ তিবরিজ নাশুদ। আমি মাওলানা রুমি ফার্সি ভাষায় কোরআন শরীফের তাফসীর করেছি। এত বড় আল্লামা হওয়ার পরও আমি কিছুই অর্জন করতে পারি নাই যতক্ষণ না পর্যন্ত শামসুদ তিবরিজের গোলামি না করেছি। বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যেহেতু আমি এই জন্য এই দিকটা টানছি, দিকটা হলো কি? গুণী দরবেশ। গুণী দরবেশ। গুণী দরবেশকে দেখছেন? এমন কোন লোক এখানে আছে? নাই, কেউ দেখেন। যারা দেখছে হয়তো চিনে নাই। একটা কথা আছে, বাড়ির গরু গাড়ার ঘাস খায় না। কথা কয় না রে? বাড়ির গরু গাড়ার ঘাস খায় না, 1 নাম্বার। 2 নাম্বার, প্রত্যেক এলাকার বাতিটার নিচটা অন্ধকার থাকে। হ্যাঁ,
সহসভাপতির দাদা মিরান সাতাদারিকে কেউ চেনে নাই, ধরা দিছে আইয়া আপনাদের এলাকায় সিগনালাইছে গিয়া মানুষা কথা কয় চিনতে কেডা মানুষা সিন্না মুরুক্ষ বেড়া মানুষা শিক্ষিত আছে কাম মানে এলাইছি নি কথা কয় না রে কাম মানে এলাইছি নি এটার নাম আরেকটা জগৎ যেখানে কোরআন হাদিসের এলেম শেষ, যেখানে কোরআন হাদিসের এলেম শেষ। কেমন এমনি বোঝায় বড় বীর আব্দুল কাদের জিলানী বইয়ের আর কি, তো ওইটা বি গিয়া এক আল্লাহর ওলি বাঘের উপরে উঠতারে, বাঘের উপরে যিনি উঠতে হাঁটাহাঁটি করে এবারে কি ওলিটা কম কেউ কথা উত্তর দিতে পারে না আপনারা, এটাকে শুরু ওলি বড় ওলি ভাবছে আমিও তো একজন ওলি, বড় পীর আব্দুল কাদের জিলানী একটু দেখাই না যে খালি তাই না ওলি না আমি ওলি আছি। ঘরের দরজা গিয়ে ডাকতেছে আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী ভাই প্রিয় ওই আছে ভাই প্রি, উনি তো ভিতর থেকে বুঝতে আসছে সুবহানাল্লাহ, বুঝা ওনার একটা কুকুর আছে, কুকুরটা ফাড়াই দিছে, দেখতেছেন কেডাইছে, কুকুর গাউসে পাকের দরবারে থাকা ইলাও মাল বানাই নিছে সুবহানাল্লাহ কয় না রে। এখন যদি আমাদের দেশের কোন মৌলবী কয় যে সম্পূর্ণ বানোয়াটি কথা, আমি জিজ্ঞেস করবো রে গাধা সূরা কাহফ পড়ছো তুই? সূরা কাহফের মধ্যে দিয়ে কুকুরের ঘটনা, আসহাবে কাহফের সাথে সঙ্গী কুকুর, এই কুকুর সুবহানাল্লাহ কয় আসহাবে কাহফ এই 7 জনের সঙ্গী একটা কুকুর হওয়ার কারণে এই কুকুরটা জান্নাতে যাবে। ওই জমানার ওলি, মুসা নবীর জমানার ওলি, আর সকল নবীরাই আমার নবীর উম্মত হবার লাগি চিল্লাইছে, আর আমার নবীর উম্মতের ওলির পাওয়ারটা কত বড় সুবহানাল্লাহ কইতেন না। মুসা নবীর জমানার ওলির সাথে থাকলে যদি এটা কুকুর জান্নাতি হয়, তাহলে আমার নবীর জমানার ওলির সাথে থাকলে। এই জন্য যারা খাজা গরিবে নেওয়াজের দরবারে গেছেন, তারা পাহাড়ের উপরে খাজা গরিবে নেওয়াজের গুড়ারও মাজার আছে। আমরা তো সফুতায় মাজার বাঙ্গস অলিরা রিয়ানো যাস না, কেন তুই গুড়ারও মাজার আছে, কারণ গুড়ারও বেলায়েত প্রাপ্ত আছে সুবহানাল্লাহ কয় না, বলে গুড়ার আবার বেলায়েত প্রাপ্ত কেমনে? খাজা সাহেব যখন মিটিং করতেছিলেন, গরিবে নওয়াজ যখন মিটিং করতেছিলেন, কয়েকজন সঙ্গী সাথী নিয়ে পিত্ত রাজার দেও, পিত্ত রাজা উপর থেকে দেখতেছে যে মিটিং করতেছে, না জানি আমরা কোন গজব টাইম না নেই, পিত্ত রাজার দেউরে কয় কয়েক হাজার মনের ওজনে একটা পাথর আছে, কয়েক হাজার মন ওজন, কইটা উপর থেকে চাইরা দেন। তো গইরা যখন যাইব নিচে যেটি আছে সব সেফ দেওয়া যেতে কেন, যখন বইরে আইতাছে খাজা সাহেবের গুড়াটা আছেন, খাজা গরিবে নেওয়াজের পিছনে বসা, এটা পিছনে ঠ্যাংটা দিয়ে একটা লাথি মারছে সুবহানাল্লাহ, আর আসতে সুবহানাল্লাহ, পিছনের ঠ্যাংটা দিয়ে একটা লাথি মারছে, পরে লাথি দেখায় হাজার মনের কয়েক হাজার মনের পাথরটা এভাবে এই লাঠিটা খাইয়া বাড়িটা খাইয়া এটা এভাবে আপাদা লটকিদা রয়েছে, একটুখানি লেগে রয়েছে, এভাবে লটকিদা রয়েছে, কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। আমি যেটা চোখে থেকে আসছি, এবং বুড়ার পায়ের দাগটা পর্যন্ত আছে, এই জন্য এই বুড়াটারও মাজা। তাহলে গাউসে পাকের সাথে যদি কুত্তা থাকে, এটার হওয়ার কত বুঝালেন না? ফুতাই তো সিহন মুডাটা বুঝে, সিহনটা বুঝে না, উদ্দুল লম্বা মুডা আইকাওলা কলা বাসটা বুঝে, ফুতাইতে বেন্দাটা বালা বুঝে। মিলাদুন নবীর মাস আসলে বেন্দাটা খুব ভালো আছে, আছে কি নাই? এটার সাথে এমন ফুতাইদের মিল নষ্ট যে কত প্রকার। মানুষ এখন আলেমদের প্রতি ঘৃণা জন্মাইতেছে, আলেমদের খাচ্চর দেখে অত মিছা কথা বুঝি মোল্লা রাখো, দুনিয়ার লোভের কারণে অত বড় বাটফা, ওরে বাটফা কথা কয় না রে। আল্লাহুম্মা সাল্লি, বাবারা যার যার প্রেমের বুলি আমরা বাড়াই দেন, আল্লাহুম্মা মাশাআল্লাহ আম্মাদানা বিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
গাউসে পাক বলেন, এই কুতুবুল্লাহ, কি নাম? কুতুবুল্লাহ, ঠিক আছে। কাটাইছে, দেখতেছে হুজুরের ভিতরে একটু অহংকার আছে, যে আমিও অলি কম না। এই যে অহংকারটা, এটাই মেরে লেছে। এই অহংকারটা বুঝা লাইছে কুকুরে, বুঝা গিয়া বাঘের টটার মধ্যে কামড়টা ধরে লেছে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, কুকুরে যদি বাঘের ধরে লা, তাহলে এটা কোন জাতের কুকুর? কুকুর কামড় লটকিটা করে রয়েছে, তো বাঘ আটকে গেছে। যখন কুকুরে বাঘের ধরে লেছে, ফিসাব হুজুর উঠা ফাল মারছে, ফাল দাও টাকা ওসে বাঘের গোয়াল করে ভিতরে। হুজুর আমারে বাসা, কি হইছে? আমনের কুকুর আমার বাঘের ধরে লেছে। এখন উনি ফার্সিতে বলতেছেন, সাগে দরবারে গিলানি কে বরসে রায়ে সরফে দারাদ, সাগে দরবারে গিলানি। আমি গাউসে পাকের দরবারের কুকুর হইতে চাই, আমার অলিগিরির দরকার নাই। যেই দরবারের কুকুর বাঘের উপর সরবত রাখে, যেই দরবারের কুকুর বাঘের উপর ক্ষমতা রাখে, আমার অলিগিরির দরকার নাই। আমি ওই দরবারের কুকুর হইতে চাই। আল্লাহু আকবার বলুন। দেখছেন? আর আমরা দেশ, বাবা রে বাবা, যদি কুদ্দুর মুলে মিলে আমরা করতে রে ফাইজামার পাঞ্জাবি দেখলে আন্দাজি করতাম তোমরা ভাইসাব যে কতলা ফাঁস কথা কয়, এমন আছে কিনা? জীবনে নিজে জীবনে মানুষের সালাম দেয় না, বের হয়ে মানুষের সালাম দিতে কথা কয়, আসেনি আসেনি? মোল্লা বেড়া এই রঙে দিক যাবে না। মোল্লা বেড়া, ও মোল্লা বেড়া, রঙ্গ রসের দিন ছিল সবার একদিন, রঙ্গ রসের দিন ছিল সবার একদিন। 12 ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হলো, পাখি উড়ে যাবার বুঝি সময় এলো। বলুন, পাখি উড়ে যাবার বুঝি সময়। শরীরের চামড়া ছিল টান, গলা ছিঁড়ে গাইতাম গান, গলার আওয়াজ কত ভক্ত শ্রোতাই শুনিল। এখন পাকিল মাথার চুল, কথা বলতে করে ভুল, এ বুঝি চলে যাওয়ার সময় এলো। পাখি উড়ে যাবার বুঝি সময় এলো। সুবহানাল্লাহ কয় না রে? আমি বলতেছিলাম, আমার নূরের নবীজি সবার মনের খবর জানা আছে কি নাই? আমার রসুল বলেন 27 বৎসর মনে আছে কি নাই? 27 বৎসর আপনি কি খাওয়াইলাম, আপনি কিছু খাইতে চাইলেন না, আমিও কিছু খাওয়াইলাম না, কারণ বন্ধু বন্ধুর কাছে গেছে, এমন প্রেমের জগতে ডুব দিছে, দুনিয়ার সব খাবার ভুইলা গেছে। সুবহানাল্লাহ কয় না? হঠাৎ করে আমার আল্লাহ কই, বন্ধু চলে যাবেন, একটু হা করুন, একটু হা করুন। রসুল বলেন, আমি হা করলাম, আল্লাহ আমার মুখের ভিতরে 1 ফোঁটা, হাদিসের ভাষায় 1 ফোঁটা, ফোঁটার বাইরে কোনো কিছু নাই, শুধু 1 ফোঁটা। 1 ফোঁটা কি আল্লাহ রাসূল সারা জগতের জানে আর কে? সুবহানাল্লাহ বলুন। রাসূল বলেন, 1 ফোঁটা আমার মুখের মধ্যে ছেড়ে দেওয়া হলো, আমি যখন ডুব গিললাম তার শীতলতা অনুভব করলাম। রাসূল বলেন, দলিল দলিল, ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি সব জেনে ফেলেছি। আল্লাহু আকবার বলুন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর জমিনে এমন কিছু নাই যাহা নবীর জানা নাই। বলেন না, বলেন না? মাহফিলে কে আইছে, কে বাইরে, কে দোকানে, কে চায়ের স্টলে, কে আড্ডা মারতেছে, কে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে, কার আওয়াজ ছোট, কার আওয়াজ বড়, কে নামাজি, কে বেনামাজি, কে বড়, কে ছোট, কে বাবা, কে চাচা, সব খবর আমার নবীজির জানা আছে কি নাই?
কিতাবের নাম আফজালুল কুরআন আল্লাহর নবী জানে, কিতাবের নাম ফতহুল বারি আল্লাহর নবী জানে, কিতাবের নাম ইরশাদুশ শারি আল্লাহর নবী জানে, কিতাবের নাম জামিউন নাহায়াত আল্লাহর নবী জানে, কিতাবের নাম তাফসীরে রুহুল বয়ানের প্রথম খণ্ডে 453 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে, কিতাবের নাম মাদারিজুন নবুওয়াতের দ্বিতীয় খণ্ডে 56 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে, কিতাবের নাম শামাইমে এমদাদিয়া 110 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে, কিতাবের নাম লাতায়েফে রশিদিয়ার 27 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে, কিতাবের নাম তাকমিলুল ইয়াকিন 145 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে, কিতাবের নাম তাফসীরে খাজিন আল্লাহর নবী জানে, কিতাবের নাম তাফসীরে নিশাপুরি আল্লাহর নবী জানে, কিতাবের নাম তাফসীরে কবির আল্লাহর নবী জানে। দলিল কওলু জমহুরিল মুফাসসিরিন আন্নাল গায়বা হুয়াল্লাযী ইয়াকুনু গায়বা আনিল খিসসাতি সুম্মা হাযা ইয়ানকাসিমু ইলা মা আলাইহি দলিল ওয়া ইলা মা লা দলিলা আলাইহি, যাহা দলিলে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, সেটাও আমার নবীজি জানে। দলিল মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু, দলিল তাফসীরে নিশাপুরি ইয়ালামু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা আইদিহিম মিন আউয়ালিয়াতিল আমরি ক্বাবলাল খালাইকি ওয়া মা খালফাহুম মিন আহওয়ালিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটতেছে ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর সিনার মধ্যে দান করেছেন। আর আমার নবীকে যারা জানার মতন জানছে, বুঝার মতন বুঝ জ্বালাইছে, তারাও নবীর এলেম পাইয়া বেলায়েতের এলেম দ্বারা সব জানে। বলেন আল্লাহু আকবার। নবীজি জানে আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে, আর বান্দা জানে আমার নবীজির প্রেমের বলে, কাশফের এলেমের বলে। দলিল দলিল আল ইলমু ইলমানে, ইলম দুই প্রকার, ওয়া হুয়া ইলমুল মুআমালা ওয়া ইলমুল মুকাশাফা, একটা শরীয়তের ইলম আর একটা মারিফাতের ইলম। ইলমুল মুকাশাফা ওয়া হুয়া নূরুন, এটা একটা আলো, ইউযহারু ফিল কালবে, প্রকাশ হয় অন্তরে, ওয়া ইউশাহিদা বিহিল গায়বা, আল্লাহর কোন বান্দা যদি অর্জন করে এক জায়গায় বসে তাম পৃথিবীর গায়বী বস্তু দর্শন করতে পারে। কোথায় আমরা কইলে দোষ, কোথায় তোমরার কিতাব, তোমরার কিতাব। আচ্ছা ওয়াহাবিদের মধ্যে বড় ফিসাব আছে, নামটা কোন দিন বাংলাদেশ সরমনি, সরমনি না, হাজার হাজার লক্ষ লক্ষ, ঠিক কিনা বলে? ফাঁস করলি টুপি দেখলে বোঝা যায় সরমনায় ভক্ত, ঠিক কিনা বলে? সরমনের আগের হিসাবের নাম আবু ইসাক শাহ, একটা কিতাব লেখছে বেদে মারফত ইয়াদে খুদা, বেদে মারফত ইয়াদে খুদা। এই কিতাবের মধ্যে লিখতেছে আল্লাহর ওলি যখন হাই ক্লাসে চলে যায়, তখন আল্লাহর ওলি তার বেলায়েতের পাওয়ারের বলে আল্লাহরে না জিগায় ওই লাত্তিটা মরারে চিন্তা করে। আমরা কইলে পতলা ফতুয়া যায় লইলে, আর ফুতা যে কত বাহানা, আসলে মূল গুরির সমস্যা, কথা বলে গুরির সমস্যা। এই জায়গার সমস্যা হইলে শব্দই ভুল, শব্দই ব্যথা। এখন কেমনে কেমনে আল্লাহর ওলি আল্লাহর হুকুম ছাড়া লাত্তিটা মরা জিন্দা করে, আমি একটু কইতাম নি কইলাই, আপনারা কি রাজি হই? সিন্নি যদি ঠান্ডা হয়ে যায় সমস্যা নাই। বুড়া মানুষ বর্ণনা দিতেছে, বুড়া মানুষ একটা গাভী পালে, তো গাভীটা যখন পালে হঠাৎ করে গাভীটা মরেছে গাছকে, তো বুড়া বেটার আর কোনো পুঁজি নাই, এটা দুধ দোয়াইতো খাইতো ব্যস্ত চলতো। বেটা গাভীটার উড়ুলে কান্দে, আল্লাহ রে আল্লাহ, আমার একটা মাত্র গায়, ডেলি দুধ দুয়ায়, এটা বিচ্ছা খায়, আমার গায়ে নাই, আমার কি উপায়? আল্লাহ রে আল্লাহ কান্দাছে, একদিন দুই দিন তিন দিন গায়ে উড়ুলে কান্দা। দুনিয়াতে আসলে আপন বলতে কেউ নেই। মরে দেখেন, একটু চিন্তা করে দেখেন, মরে দেখেন আপন কেউ আছে? অরিজিনাল ভাবে আপন কেউ আছে? আপন যদি থাকতো তাহলে আপনি মরে গেলে গা চিল্লা কিতা কয়া, ও আল্লাহ রে এখন আমার কি উপায় হইব গো? কথা কয় না, বলেন না, বলেন না, কয়নি? বেড়ায় কান্দে, বিড়িয়ে কান্দে, কিতা কয়ে কান্দে, আল্লাহ গো আমরা কেমনে চলুম গো, আমরা কেমনে তাহুম গো, আমরা কি উপায় হইব গো? কান্দাটা কি হইছে? কান্দাটা তো এমনি হইলে, ও আল্লাহ গো তা দিয়ে আমরা ফালাইয়া যাইতাছে গা, এল্লাহ কেমনে কবর থাকবো গো, তার কি উপায় হইব গো? আল্লাহ গো ফেরেশতারা জানি কিতা করে গো? কথা কয় না,
কান্দাটা এভাবে হইল নইলে আপনি বাড়ি দিছেন, ঘর দিছেন, ছেলে মেয়ে সংসার যা আছে সব ডাইলা দিয়া গিয়া আপনি 1 লাখ কাপড় কিনতে যান গা, এরপরও আলী কি কাম দেয়, এর বলে কি উপায়? আর তোর লাগে তো বাড়ি ঘর সকল তুই আছে, জীবন যা আছে সব তোর তো আছে, আমি না একলা বিদায়, এটা না কিবে তার কি উপায়? কথা কয়। তাহলে চিন্তা করে দেখেন দুনিয়াটা হলো ওই যার যার চিন্তা। আপনি যতলা দিয়ে গেছেন এরপরও কথাটা বলেন না একটু সত্য কিনা? আচ্ছা মনে করেন আপনি মরছেন না, হাত ফিলেছেন, মরা মনে করে আপনার মাটি দিয়ে লাগছে, মরা মনে করে আপনার মাটি দিয়ে লাগছে, এমন হয় না অনেক সময়? মরা মনে করে এখন কবরের ভিতরে দেওয়ার পরে অক্সিজেন তো শেষ, এখন আটকা যখন হুশ ফিরাইছে দেখে ডাইনে বামে উপরে নিচে মাটি গিরে ফুতার দিয়ে আমার মরা মনে করে মাটি দিয়েছে। এখন আপনি কি কবর বয়ে থাকবেন না উঠবা? উঠতে গেলে আর কোন কাপড় আছে? কাপড়টা ফিনতে উঠে লাগবে নি? আলগা বাড়ি, কারেন্ট নাই, 2-3 ভাই মিল্লা 5 দিনের প্রথম কেমনে পড়াইব মিটিং করতেছে, কারেন্টও নাই। ঠিক রাত্রে 1টার সময় আটকে গিয়া দরজা তাফরা দিয়ে কই দরজাটা হুল, আমি আইছি। কথা কয় না? বলেন বলেন। আরে ঠিক ঠিক যে কইতাছেন কিতাব বুঝতে ঠিক কইতাছে, এই যে কইতাছে বাইরে আইছে, আমি আইছি, তোরা দরজাটা হুল। বলুন তো দেখি যদি ঘরের ভিতরে যেটা হয় বাসার বেড়াতে হয় 60 কিলোমিটার বেগে, কথা কয় না? হ্যাঁ, খাল বিল পার হইয়া, আর যদি উকিলে দেখতে আরে কাপড় ফিন্দা লইয়া হারিয়ে দিচ্ছে, কথা কয় না? শেষ। আর যদি বিল্ডিং ওয়াল দেওয়াল থাকে আজ্ঞা মুইতা সব কাপড় সাপড় সমান জায়গা তো হাত ফেলে শেষ হয়ে যাবে। এমরের ঘরে মোরা তো আইবার লাগে এমনি আইছে না, হুবের লাগিয়েছে না, আমার নিবার লাগিয়েছে, কথা কয় না? একটা মানুষ আপন বলতে কেউ আছে? এখন চিন্তা করেন, আমি 2টা পয়েন্ট দেখাইলাম, আছে আপন? মইরাছেন গা উল্টা উল্টা চিল্লা চিল্লাই লইলে আপনার লাগে, হ্যাঁ চিল্লা নিজের লাগে, কথা কয় না? এরপরও কণ্ঠটা আপনি শুনতেছে, এরপরও দরজা খোলার সাহস একটা মানুষ আছে, সেটা হচ্ছে আপনার মা। যদি কণ্ঠটা শুনে না সবাই দৌড়লেও কেব তোরা দৌড়, আমি দিকাল কণ্ঠটা যেমন আমার ফুতে রই লাগতেছে, কথা কয় না রে? এ বাবা বুড়ারা কন্যা কেন, কন্যা কেন বুঝেননি? বুঝেন একটু, সারা জীবন তো আজ শুনলে নয়, একটু গভীর মনোযোগ, খুব গভীর মনোযোগ, বোঝার মতন বোঝেন, চিনার মতন চিনেন। ওই বুড়া মনে আসেনি বুড়ার কথা? গাবিটা উড়ো লইয়া 3 দিন কাঁদতাছে, আল্লাহ রে আল্লাহ, আমার কেউ নাই, আমার কি উপায়, আমি কেমনে চলুন? পিছে দিয়ে একটা পাগল যা গুণী দরবেশ, সুবহানাল্লাহ, পাগল যায়, পাগল কয় কি রে এ বুড়া কান্দুস দু? আমি কান্দাম না, তুই কান্দবি, তুই কি বুঝবি? বুঝতাম না কি লাগে কান্দাম, আমার গায়ে মরছে আমি কান্দি, তুই বুঝবি কি? মরে গেছে কান্দে কি লাভ হইব? লাভ লোকসান বুঝি না, আমি কেমনে চলুন? আমার তো গায়ের দুধ বেচতাম খাইতাম, আমার উপায় কি? পাগলা কয় আমি যদি তোর গাইডারে লাথি দিয়া চিন্তা করে দিই, সুবহানাল্লাহ, কইতাম নি চলবো নি? কেউ পিছনে গুলা মানে কয় চলবো নি? সবাই হাত তুলে দেখান তো দেখি, নারে তাকবীর, বুঝছি যা কইছে সামনে ধরি, ওই হের ধরা ধরছে, ওনার হইল তাবারক শাহ, তাবারক শাহ না? তেলে চুরি করে আওয়াজ করেন আল্লাহু আকবার, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মারহাবা। আপনাদের কোন রাত যত গভীর হয় আশেক মাসুকের ততই খেলা শুরু হয়, না কেউ বাজান? ফুল্লা রাত্রি শুরু হয়, রাত যত গভীর হয় খেলা ততই জমে উঠে, সুবহানাল্লাহ। কয় না রে? আল্লাহ যখন নবীরে মেরাজে নিছিল ফুল্লা রাত্রে, আসরা আসরা ওয়াক্তান কালিলান আই ওয়াক্তান কাসীরা, রাত্রিকালীন ভ্রমণ, খুব মনোযোগ। পাগলা কয় আমি যদি তোর গাইডারে লাত্তি দা জিন্দা করে দেই, বুড়া কো জিন্দা করে দেই, ফালে করে লস আমার জিজ্ঞাসা করলি, পাগলা কয় ফাম মারিস না, তুই ফাম মারলে আমি জিন্দা করে লাগলাম। বুড়া কয় ও পাগলা ফাম নই,
তুই যদি পারস তোর বেলায়েতের ক্ষমতা দিয়ে আমার গাবিটারে চিন্তা করে দেখায় দে, দেখি তো দেখি তোর পাওয়ারটা কত বড়। পাগলা কইসা তাইস না কইলাম সুবহানাল্লাহ। কসাতাই মুগির লিগা তুই পারলে দেখায় দে। একটু পরে পাগলা খালি ফুলতাছে বুঝলা কো বুইরা সইরা দাঁড়া। গাবিটার পিঠটা বরাবর একটা লাথি মাইরা কয়, ও বুড়ার গাবি, আমার লাথি খাওয়ার সাথে সাথে জিন্দা হইয়া দাঁড়ায়া যা। এখানে এই কথা বলে নাই যে আমার লাথি খাইয়া আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা। কি কইছে? আমার লাথি খাওয়ার সাথে সাথে জিন্দা হইয়া যা। যে মাত্র লাথি মারছে, গাবি হাম্বা করে দাঁড়ায় গেছে। বুড়া কয় সর্বনাশ, ও আল্লাহ গো, গাই দিই ঠিক হই দিই তো আতায় মাথায়, এটা আমারটা নামাই সেটা আতায় মাথায় দেখে রিজেক্ট হবে। বুড়া কয়, যিনি গাই চিন্তা করতারে উনি তো মানুষও পারে। 3 মাস আগে আমার একটা নাতি মরছি। সুবহানাল্লাহ। আর আসতে কম 3 মাস আগে আমার একটা নাতি মরছি। দেখি আমার নাতির চিন্তা করতে ড্রিম করে পাউডার দিয়ে পাগলা রে কয়, পাগলা রে গাই চিন্তা করছো তো আমি খুশি, আমার নাতি আইনা দে। পাগলা কয়, আমি গাই পারি নাতি পারি না। পাগলা কয়, আমারে বুঝায় না, চুল দাড়ি আমার এমনে ভাগছে না। আমি ভালো বুঝি, যিনি গাবি পারে উনি নাতিও পারে মানুষও পারে। পাগলা কয়, আমি পারবো না। বুইরা কয়, আমি ছাড়বো না। একটু পরে পাগলা কয়, তোর নাতির কবর কই? বুইরা কয়, একটু আগে তুলি তুই লিলি কি লিগে আমার মেহনত করে দিছ। এই তো লাইন আইছে, গুরুস্থানে লয়া যা। গুরুস্থানে গিয়ে দেখে এই তো নাতির কবরের টিলার কসরে দাঁড়া। নাতির কবরটা বরাবর গিয়া বাম পা দিয়া একটা লাথি মাইরা কয়, বুড়ার নাতি রে, আমার লাথি খাওয়ার সাথে সাথে জিন্দা হয়ে দাঁড়ায়া যা। মাটি ফাইটটা নাতি বের হইয়া কয়, আসসালামু আলাইকুম দাদাজি। ওয়ালাইকুম আসসালাম। আমারে কইও না যে এবারে লাথি খাইয়া বাইরিস, এবারে সালাম দাও। বুড়া কয়, যিনি আমার নাতিরে 3 মাস আগে মরছে, আমার নাতিরে জিন্দা করতারে, উনি তো গ্রামের যত মরা আছে সবাই জিন্দা করতারে। বুড়া একটা চিল্লি মারছে, এই গ্রামের কেনা কই আসছে রে? সুবহানাল্লাহ কয় না রে? তাড়াতাড়ি আয়। কোত্থেকে জানি একটা পাগল আইছে, যত মানুষ আছে মরারে লাইতে জিন্দা করে। এই খবর গিয়া তিনজন ইমামের পিছনে লাগছে। 3 জন ইমামের কানের মধ্যে গিয়া লাগছে। একজন হইল বড় হুজুর, 2 জন হইল ছোট হুজুর। 3টা মিল্লা কয়, সর্বনাশ, যেই অলি বাঙই গ্রামে ঢুকছে, মানুষে যদি জানালা আমার দাওয়াত শেষ। হিডা কয়, আমরা দাওয়াতও শেষ। কিতা করন? মানুষে জানবার আগে ফুতের এলাকা সারান করে দিব। কেমনে সারাইবে? লগিয়া জিগাই ফুতে কিতা কইয়া জিন্দা করে। এ পাগলা, মরারে জিন্দা করস করি। কেমনে? লাত্তি মাইরা। শিরিক। কি কইছে? কথা কয় না রে? কি কইছে? শিরিক। যখন বুড়াটা কইছে শিরিক, ছোট 2টা কয়, আস্তে কম শিরিক, আস্তে কম। সর্বনাশ, যে বেটা মরার লাত্তিতে জিন্দা করে, বেটা বালা করে জেতার দিকে চা, জেতারে আমরা মাইরো লাইতারে। আস্তে আস্তে কম। কেন্দ্রের কত বুদ্ধি, কত কিতা করেন। বুড়াটা যে ছুটি 2টা দেখো কিতা করেন, দরবারটা আমরা কান্দ না রাখা চেয়ারম্যানে দিয়ে লাগাই দিই, মরলে ফুটি মরবো। দৌড় মারছে চেয়ারম্যানের বাড়ি। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান কয়, কি হইছে? কোথ থেকে জানি একটা পাগল আইছে, গ্রামদারে শিরিক দিয়া বড়াই লিতেছে। কেমনে শিরিক করে? মরারে লাইতে জিন্দা করে আল্লাহর নাম ছাড়া। চেয়ারম্যান কই, এটা তো খুব ভালো কথা, এটা তো সাধারণ কথা না। মরে কইমি, আপনি জানেন আল্লাহর নাম ছাড়া লাত্তিতে জিন্দা করে কত বড় শিরিক, এটা বিচার করতে হবে। চেয়ারম্যান কয়, গিয়া পাগলারে দইরা আনো। সুবহানাল্লাহ কয় না? সবাই গিয়ে কয়, এবার আস্তে করে কয়, এবার লীলা বুঝবা। পাগলা, চেয়ারম্যান বলছে যাওয়ার জন্য। পাগলা কয়, তোর চেয়ারম্যান একটু যাওয়ার জন্য আমার কি টেহা লাগছে? কি চেয়ারম্যান কাছে যাইতাম? সুবহানাল্লাহ কয়। পাগলা তো পাগলা কি হবে? পাগলা কি আমার কি টেহা লাগছে? আমি এবারে গেছিলাম বস্তা লাগি, তুই মোল্লা, তোর এনে বস্তার তোরা কথা কয়। আমার তো বস্তা মস্তার দরকার নেই, এবারে দরকার থাকলে এবারে একটু আসবে। দেখছো রিপুতের তামসাটা ভাবারটা কত বলতো। আবার গিয়ে লাগছে কুটনামি করে, চেয়ারম্যান জানেন ফুটার উল্টা ব্রেক মারে। কমের বলে দরকার থাকলে যাইতে। চেয়ারম্যান কথা, হরে বাবা দরকার লাগে না, কার ভিতরে কেডা আছে কিতা আছে কেমন আমি যাই। চেয়ারম্যান চেহারা দিকা কয়, বাবা রে মাল উল্লা। সুবহানাল্লাহ। বাবা রে
পাগলা চেয়ারম্যান দিকে আসসালামু আলাইকুম, পাগলা বাবা শরীরে ভালো নেই। তিন মোল্লা কয় ভূতের আনছে সিরিকের বিচার করতে হবে, ভূতের পাগলারে আব্বাটা হ্যাঁ। পাগলা বলে বাবা আনছি সিরিকের বিচার করতে, ভূত নিজে আব্বাটা কেটে পাগলা বাবা, ও পাগলা বাবা। পাগলা কই কি হইছে? আপনি বলে মরারে জিন্দা করেন। করি তো বেশা বলে করো লাগে না। কেমনে করেন? লাত্তি মাইরা। আল্লাহর নাম লন না কনা। কিল্লিগা আল্লাহর সাথে আমার গোসা আছে। চেয়ারম্যান কই খুব আকল দিছে, আমি শিরিকের বিচার করব, বেড়া দিয়ে আমার উড়ো হারুয়া ডাইরেক্ট শিরিক মারতেছে। আল্লাহর সাথে বলে তার গোসা আছে। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর সাথে আমার গোসা আছে। চেয়ারম্যান কয় খুব আমার রাগ করেছে, আমি কিল্লিগা আসলাম, আমার দুটো হেচ্ছা দিয়ে দে, আমি কিল্লিগা তোর কাছে শিরিকের বিচার করতাম আসলাম, পুরো হারুই শুরু করে দিছ। এবার ডাকটা চেয়ারম্যান কয় ও পাগলা তুমি বলো আল্লাহর সাথে তোমার কিসের গোসা? তো আল্লাহর কি আন্তাজ বরাত বলতে গুস্তা নাই? তো খুব আকল দিছে। তো আল্লাহর কিসের আন্তাজ? কত বুইরার কত নাতি ফয়রা রইছে, কত বুইরার কত গাই ফয়রা রইছে, খোদার খবর নাই। এই বুইরার একটা মাত্র নাতি, একটা মাত্র গাবি, দুনুটারে লয়ে গেছে গা। এই জন্য খোদার উপর আমার রাগ উঠছে, এই জন্য খোদারে না জিগাইয়া আমি লাঠি দিয়া জিন্দা কইরা দিছি। চেয়ারম্যান কয় যা বুঝার বুঝা লাগছে, আল্লাহ হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না রে বড়, খোদারে না জিগাইয়া লাঠিতে জিন্দা করে দিছে। বাবা বাবা একটা জিনিস জানতাম। কি তোমার নামটা কি? বাজা নামটা দেখে থাকো না, আমি জানতাম চাই নামটা কি? আমার নাম পাগলা শামসুদ্দি ব্রিজি। যে মাত্র কয় পাগলা শামসুদ্দি ব্রিজি, চেয়ারম্যান এটা চিল্লি মারলেন, পাগলা রে ও পাগলা, নাম শুনেছি জীবনে কোনোদিন দেখি নাই, তুমি শামসুদ্দি ব্রিজ? বলে হ্যাঁ আমি শামসুদ্দি ব্রিজ। বাবা যা বোঝার বুঝ জ্বালাইছি, এবার শুনো তো দেখি, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, তুমি এই ক্ষমতা কোত্থেকে পাইছো? এই ক্ষমতা তোমারে কেডা দিছে? কেমনে এই শক্তি অর্জন করছো? এই কথা বলতে না বলতেই পাগলা বের বের করে চোখের পানি ছাড়তে শুরু করে দিলেন। টপ করে চোখের পানি গুলো পড়তেছে, দাড়ি বেশে বেশে পড়ে আর চিৎকার করে কই চেয়ারম্যান আমার শরীরে আগুন লাগাইয়া দিছ, আমার কোন ক্ষমতা নাই রে চেয়ারম্যান, আমি একটা আদনা গোলাম মাত্র নবীজির, আমার কোন শক্তি নাই। তবে একটা জিনিস জানো, আমার পা থেকে মাথা পর্যন্ত এমন একটা পশমের গুড়া নাই যেই জায়গাটা আমার মাবুদের নাই। আমার যা দেখো সব আমার মাবুদের, হাত আমার মাবুদের, পা আমার মাবুদের, চুল আমার মাবুদের, জবান আমার মাবুদের, চোখ আমার মাবুদের, যা দেখো সব আমার মাবুদের। আমি যাহা করি মূলত আমার মাবুদের ওই করা। বলেন না আল্লাহু আকবার। বান্দা যখন আরেফ হয়ে যায়, বন্দা যখন ফানা ফিল্লাহ থেকে বাকা বিল্লায় চলে যায়, বন্দা আর বন্দা থাকে না, বন্দার সর্বঙ্গ মাবুদের হইয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য মানুষ অলির দরবারে যায়, এটা ডুর লাগাইতো। কি লাগাইতো? ডুর লাগাইতো। অলি হচ্ছে আপনার পাহারাদার, যার যত টাকা পয়সা মাল বেশি, সুন্দরটা তত মজবুত না, বাজারও মাল বেশি দিকে তো ফারাদার তাহে, নাইলে ডাকাত আসবে। কি বলে? যেখানে বেশি সম্পদ আছে এখানে পাহারাদারের প্রয়োজন হয়। যত বেশি আবাদত বন্দী করবেন, শয়তান আপনাকে ছু মাইরা নেওয়ার জন্য কুত্তা হগলে থাকে, এটাকে পাহারা দেওয়ার জন্য আপনার এটা মুর্শিদের প্রয়োজন। সুবহানাল্লাহ কয় না? আপনার এটা পীরের প্রয়োজন। সুবহানাল্লাহ কয় না রে? ওই পীরের কাছে মানুষ কেন যায়? পীর হচ্ছে ইঞ্জিন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হচ্ছে ইঞ্জিন, সাধারণ মানুষ হচ্ছে ডাব্বা। ইঞ্জিন চাই, ডাব্বাতে মাল আছে না নাই আমার জানা নাই, আমি জানতে চাই না। আমি জানতে চাই আমার ইঞ্জিনের সাথে আন্দাজার লাগানো, ইঞ্জিন যেখানে যাবে ডাব্বা সেখানেই যাবে। সুবহানাল্লাহ। আশেক রে, যুগে যুগে কালে কালে আমি একটা কথাই বলতেছিলাম, এই মাহফিলে কে বসে কাঁদছেন, কে বসে হাসছেন, কে বড় করে আওয়াজ করছেন, কে ছোট করে আওয়াজ করছেন, সব আমার নবী জানে। আমার নবীর কাছ থেকে যারা ইলম অর্জন করেছেন, নবীর গোলামরাও জানে। আল্লাহু আকবার বলুন।
আল্লাহুম্মা সাল্লি আলা মায়ার সুরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আইসবে যাইতে হবে কবরে আইসব যাই কব হিসাব নিকাশ দিতে হবে হাসরে হিসাব দিতে হবে হাসরে আল্লাহ মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি মৌত প্রতিটি মানুষকে প্রতিদিন 5 বার কয়বার 5 বার এলান দেয়, এই আল্লাহর বান্দা রেডি হও, আমারে দেখা যায় না, কিন্তু যেদিন দেখবে আর আমি ফিরবো না, দেখলে আমি তোমারে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বাপের আগে ছেলে যায়, কে কখন মরবে সেটাও আমার নবীজি জানে। মৌতের সময় একই টাইমে যদি সারা ওয়ার্ল্ডে 1000 লোক মৃত্যুবরণ করে, 1000 মানুষের সামনে রাসূল থাকেন, 1000 কবরেই একই টাইমে রাসূল হাজির। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কার মরণের খবর জানেনি? কোথায় দেখো জানেন না তো? নবীজি যদি না জানে, এই খাতুনে জান্নাত রাসূল বিদায়ের সময় সবচেয়ে বেশি কেঁদেছিলেন কে? মা ফাতিমা। আজরাইল বলে আমি 3 জনের বেলায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি রূহ কবজ করতে গিয়ে। এর মধ্যে দয়াল নবীর রূহ মুবারক কবজ করতে গিয়ে আমি জীবনে বহু কান্না দেখেছি, কিন্তু ফাতিমার মতো কান্না আমি দেখি নাই। মালাকুল মউত বলেন আমার বড় কষ্ট হয়েছিল, এত কান্না। হে রাসূল, দুনিয়ার সবাই সহ্য করতে পারবে, ঘরে যেতে পারবে, কিন্তু আমি ফাতিমা পারবো না। রাসূল ফাতিমার অবস্থা দেখে টামদা কাছে আমরা এভাবে টামদা কানে কানে বলে দিলে, মাত্র 6 মাস অপেক্ষা কর, আমার আওলাদের মধ্যে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। মুস্কি একটা হাসি মারলেন, কথাটা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতিমা এতক্ষণ পর্যন্ত তুমি অজর নয়নে কেঁদেছো, সমস্ত জামাতে মাটি ভইরা রইছে, তোমার মাথার চুলগুলি আওলা বাওলা, চিৎকার করেছো, রাসূল গো আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? আল্লাহর নবী কানে কানে তোমাকে কি বলল রে ফাতিমা, তুমি কেন আস্তে করে মুস্কি হাসি মারলে? ফাতিমা কয় আমি কইতাম না। সুবহানাল্লাহ। কানে কানে বলেছে, ফাতিমা রেডি থাইকো, মাত্র 6 মাস। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত নবীজির বিদায়ের পর একটা দিন জানা হয়, একটা বছর যা 6 মাস গুনতে থাকে। মৌলা আলী বলেন, জগতের মানুষ, আমি ফাতিমাকে আমার নবীর বিদায়ের পরে ভালো করে একটা হাসি মুখে দেখি নাই, অথচ আমার ঘরে যদি 3 দিন পর্যন্ত খাবার না থাকতো, আমি যদি কোনো খাবার না আনতে পারতাম, কোনদিন আমি ফাতিমার মুখটা বেজার দেখি নাই। ফাতিমা আস্তে করে আমার দিকে চায় একটা হাসি দিলে আমার পেটের খিদাটা চলে যাইতো, অথচ জীবনে কোনদিন আমি ফাতিমাকে ভালো একটা কাপড় দিতে পারি নাই। আল্লাহু আকবার বলুন। মৌলা আলী বলেন, ফাতিমা শুধু গুনগুন করে আর কান্দে, আবার নবী 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 বলে কান্দে। এরই মধ্যে যাইতে যাইতে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস ঘনিয়ে আসছে। মাত্র সামনে একটা দিন বাকি আছে। আগের রাতে খাতুনে জান্নাত ভোর রাত্রে ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে খাতুনে জান্নাতের ঘরে নূরের নবী হাজির।
আয়েশা হাতটা বাড়াইয়া এইভাবে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাদের মধ্যে হাত দিয়া বলেন, ফাতিমা তুমি কেমন আছো? খাতুনে জান্নাত নবীকে পায়া নবীজির পা মুবারকের মধ্যে ঠুটটা লাগায়া আঞ্জাদা ধরলেন, হাঁটুর মধ্যে গালটা লাগাই দিলেন, চুমাইতে শুরু করলেন। নবী গো, আমার কথা মনে আছে? আমি তো অপেক্ষা করতেছি আপনি কখন আসবেন। আমার আর ভালো লাগে না, একদম আমার ছেলে মেয়ে সংসার ভালো লাগে না, আপনি কখন আমাকে নিয়ে যাবেন? আমার রাসূল বললেন, ফাতিমা শুধু সামনে দিনটা শুধু অপেক্ষা করো, আগামী দিন মাগরিবের টাইমে আমি তোমারে নিতে আসবো। খাতুনে জান্নাত আমার নবীর বাণী পাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারলেন। ঘুম ভেঙে গেল, উযু বানাইলেন, তাহাজ্জুদের কয়েক রাকাত নামাজ পড়লেন, কান্নায় ভেঙে পড়লেন, ফজরের নামাজ পড়লেন, ডাক দিলেন, হাসান রে আয় আমার কাছে, হুসাইন রে আয় আমার কাছে। দুইজনকে আঞ্জাদা ধরলেন, একবার হাসানের কপালের মধ্যে চুমা দেয়, একবার হুসাইনের কপালের মধ্যে চুমা দেয়, একবার গলায় চুমা দেয়, একবার টুটে চুমা দেয়। ইমাম হুসাইন বলেন, মা গো, জীবনে কত আদর করছো, আজকের মতো আদর তো জীবনে করো না। মা গো মা, জীবনে কত আদর করেছ মা, জীবনে কোনদিন এমন আদর করো না। বারবার সেকেন্ডে সেকেন্ডে চুমা দিচ্ছ, গলায় জড়িয়ে ধরছো, বুকে বুক লাগাচ্ছ, কারণটা কি কিছুই বুঝলাম না, একটু ভেঙে বলো কি হয়েছে তোমার? আঞ্জাদা দইরা কয়, আজ দিন শেষ দিন, মায়েরে ভালো কইরা দেখালো, আমি ফাতিমা সন্ধ্যাবেলা চলে যাব। বাবারে, কতবার মায়ের কাছে খাবার চেয়েছ, আমি মা তোমাদেরকে পেট ভরে খাওয়াইতে পারি, আমি মা পেট ভরে জীবনে কোনদিন খাওয়াইতে পারি নাই। আর আমি আজকে তোমাদেরকে শেষ গোসল দিয়া দেই। দুইজনকে কাপড়ে ঢুকাইয়া শরীরে পানি দেয়, একবার মাথায় পানি ঢালে, 5 বার কপালে চুমা দেয়, গালে চুমা দেয়। আর ইমাম হুসাইন মায়ের দিকে তাকায় তাকায় কাঁদে, মা গো সহ্য করতে পারবো না। কি শুনাইছো মা? মৌলা আলী বলেন, আমি আজকে ফজরের টাইমে দেখলাম অন্য অন্য দিন আমার ঘরের ভিতরে নূর আলাদা করে চমকাইতো, কিন্তু আজকে ঘরের ভিতরে যেন অন্ধকার অন্ধকার ভাব। আমি ভাবলাম ফাতিমার মনটা হয়তো বেজার, এই জন্য আল্লাহর নূরের তাজাল্লি নিমজ্জিত হয়ে গেছে। আমি বাহির থেকে আস্তে করে ঘরের কোনায় এসে শুনতেছি আমার ফাতিমা হুসাইনের কাছ থেকে বিদায় নেয়, হাসাইনের কাছ থেকে বিদায় নেয়, আর বলে আজ আস্তে আস্তে করে বেলা বিকাল হয়ে যাচ্ছে। মৌলা আলী আর ঘরের ভিতরে না ঢুকে ঘরের কোনায় সেজদায় পড়ে কয়, খোদা রে, আমি আর সহ্য করতে পারতেছি না। আমি দূর থেকে ফাতিমার জবানে কি শুনতেছি, আজ নাকি ফাতিমার শেষ দিন, 6 মাস হয়ে গেছে। আমি বুঝতে পারি নাই ফাতিমা যদি চলে যায়, যে ঘরে শান্তি আর শান্তি, ফাতিমা জীবনে ভালো খাবার দিতে পারি নাই, ভালো একটা জামা দিতে পারি নাই, কিন্তু একটা দিন বলে নাই স্বামী গো এই জিনিসটা লাগবে, এই জিনিসটা লাগবে। শুধু আমার দিকে সদা সর্বদাই সন্তুষ্টি ছিল। আল্লাহ, যেই ঘরে এসে যদি আমি ফাতিমারে না দেখি, আমি আলীর কি অবস্থা হবে? সেজদায় পড়ে মাওলা আলী কাঁদে, ফাতিমা বুঝতে পারলেন আলীর কান্নার আওয়াজ শুনে ইমাম হাসান হুসাইনকে আলাদা করে কৌশল করে জামা দিয়া মুইচ্ছা সাইরা কোনায় গিয়ে দেখে সেজদায় পড়ে আলী কাঁদে, দাঁড়িয়ে আর হাঁটু বেশি বেশি চোখের পানি পড়ে। তান্দা দইরা উঠাইয়া আন্দা দইরা কয়, আলী
প্রতি জানি না কোনদিন কোন অন্যায় করেছে কিনা। আলী রে, নবীর অনেক তুমি কাছের মানুষ, রাসূল তোমাকে অনেক ভালোবাসতো, আমার বাবা পছন্দ করে তোমার সাথে বিয়ে দিয়েছে। আমার জীবন চলার পথে জানি না তোমার আমি ঠিকভাবে হক আদায় করতে পারছি কিনা, আমার দ্বারা তুমি অসন্তুষ্টি হয়েছে কিনা, আমাকে ক্ষমা করে দাও। আলী ডেকে বলেন, ফাতিমা আমারে ক্ষমা করে দে, আমি সহ্য করতে পারছি না রে ফাতিমা, আমি জানি আজকের দিনটাই শেষ। এর মধ্যে আসরের টাইম হয়ে গেল। হযরত উম্মে সালমা বলেন, আমি দেখতেছি মাওলা আলী ফাতিমা হাসান হুসাইনের কান্নায় আকাশ অন্ধকার। কান্নার হিরি পড়ে গেল। সেজন্য করুন। এরই মধ্যে মাগরিবের টাইম হয়ে গেল। উম্মে সালমাকে ডেকে বলেন, খাতুনে জান্নাত আস্তে করে হাসান হুসাইনকে বোঝায় তারা যেন পাগলামি না করে। আলী, আমি চলে গেলে তুমি বিয়ে করে নিও। আলী, আমাকে ক্ষমা করে দিও। আমি ঘরের দরজা আটকায়া সেজদায় পড়ে থাকবো। এক সেজদায় আমার মাবুদের, আমার দয়াল নবীর উম্মতের গুনাহ মাফ করানোর জন্য। এর ভিতর দিয়ে আমার প্রাণ চলে যাবে। আল্লাহু আকবার। উম্মে সালমা বলেন, ফাতিমা মাগরিবের নামাজের সময় নামাজ আদায় করে দরজা আটকায় দিলেন। সুবহানাল্লাহ। সেজদায় পড়ে রইলেন। গুনগুন আওয়াজ শোনা যায়। কিছুক্ষণ পরে দেখা যায় কোনো আওয়াজ নাই। আমি ভাবলাম কোনো শব্দ নাই। আস্তে করে দরজা ধাক্কা দিলাম, দরজা খুলে গেল। আমি দেখি সেজদা অবস্থায় খাতুনে জান্নাত দুনিয়া ছেড়ে বিদায় হইয়া গেছে। বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কে কখন যাবে সেটাও আমার নবীজি জানা আছে, আছে কি নাই? দুনিয়ার সব খবর আমার নবীজির জানা আছে কি নাই? আওয়াজ করে বলুন, আছে কি নাই? এই খবরটা শুনে উম্মত খুশি না বেজার? এই নবীকে কি বলে ডাকবেন? প্রাণ ভরে যেই ডাক দিলে রাসূল খুশি হয়, যেই ডাক দেওয়ার জন্য হুকুম আল্লাহ, এই ডাকটা হলো ইয়া রাসূল। আওয়াজ করে বলেন ইয়া রাসূল। আজীবন ভরে ডাকবেন ইয়া রাসূল, ইয়া হাবিব। হুকুমটা কার? আমার আল্লাহ। আল্লাহ আমার আল্লাহ বলেন, লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদান। তোমরা তোমাদের মধ্যে একজন আরেকজনকে যেইভাবে ডাক দাও, আমার রাসূলকে এইভাবে ডাক দিও না। কিভাবে ডাক দিবে? দলিল দলিল। আইনাদাহু বিমানান লা তানাদাহু বিইসমিহি ফাতাকুলু ইয়া মুহাম্মদ ওয়ালা বিকুনিয়াতিহি ফাতাকুলু ইয়া আবাল কাসিম বাল নাদহু ওয়া খাতাবাহু বিতাযিমি ওয়া তাকরিমি ওয়া তাওকীরি বিআন্না তাকুলু ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া ইমামাল মুরসালিন ইয়া রাসূল রাব্বিল আলামিন ইয়া খাতামান নবিয়্যিন ওয়া গায়রা। এইভাবে ডাকো, ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া হাবিবাল্লাহ বলে। এইভাবে ডাকতে ডাকতে ঘুমাইবেন, দেখবেন আল্লাহর নবী আপনার সামনে ঘরের ভিতরে হাজির। আমরা রাসূল দেখতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? মোবারকবাদ। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, লম্বা আলোচনা অনেক লম্বা করে ফেলেছি, তাই না? অনেক কষ্ট হয়ে গেছে, আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি। বেঁচে থাকলে দেখা হবে, বেঁচে থাকলে। আম তো আমার না বাইরে, আপনার তো বাইরে না। বাবা অনেক কষ্ট, যে চিৎকার করে সে বুঝে। মুবারকবাদ। অনেক 2 ঘন্টা হয়ে গেছে। মুবারকবাদ, পয়েন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। নামাজ পড়বেন, 5 ওয়াক্তের নামাজ। ছেলে মেয়েদেরকে নামাজি বানাইবেন, স্ত্রীকে পর্দা রাখবেন, কামেল পীরের হাত ধরবেন, কামেল পীরের হাত ধরবেন। যার ভিতরে বেলায়েতের গন্ধ পাওয়া যায়, হুব্বে রাসূলের গন্ধ পাওয়া যায়। লোক দেখানো নয়, হাকিকতে আশিক রাসূল। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল থেকে আমাদের সিনাটাকে যেন বেলায়েতের একটা গুদাম বানায় দেন, বলেন আমিন। আমাদেরকে যেন আল্লাহ নবীজির জিয়ারত নসিব করে দেন, বলুন আমিন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
দরিয়া চুমিতাম বলিতাম মনের কত যন্ত্রণা পুরাইতাম মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেলা তো সালাম শমঈ বজ में हिदायत पेला तो डालो दीन क़ल्बों में अज़मत मुस्तफ़ा अज़मत आला हुजरत पेला तो सलाम मुस्तफ़ा जाने रहमत पेला को सलाम शमঈ बज में हिदायत पेला गौसुल आज़म इमाम तो कायमों का जलवाए शान कुदरत फैला तो सलाम मुस्तफ़ा जाने रहमत फैला तो सलाम शमঈ बज में हिदायत फैला तो मदीने के 4,000 सलाम मदीने के 4 लाखों सलाम मदीने के 4 करोड़ों सलाम मदीने के 4 बेहुद सलाम كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله أكبر বলেন আমরা নবীর পক্ষে থাকতে চাই হাত তুলে দেখান তো নারে তাকবীর নারে রিসালাত আপনারা বলেন আমি জানি আর যদি 1 ঘন্টা আলোচনা করে আপনারা বসে থাকবেন কিন্তু আমার যদি একবারে খেয়াল হয় এটা তো লাঞ্চ আমার সাথে অধিকাংশ বক্তাই চলে গেছে দুনিয়াতে নাই অনেকে চলে 80% চলে গেছে আপনারা বলেন শুয়ে শুয়ে খাইলে সারা জীবনে খাওয়া যায় ঠিক কিনা বলেন এরপরে আমার এই আলোচনাটা যদি আমি আর 8-10টা গজল গাইতাম কতক্ষণ জিকির করতাম তা আরো 1 ঘন্টাতে এটার ভিতরে এমনি গেল ঠিক না এই জন্য বক্তা ইচ্ছা করলে পারে অযথা সময় নষ্ট না করে মূল কথাগুলি দিয়ে ভিতরে যেমন কথাগুলি বাড়িতে চলে যায় এই নবীর প্রেমে যদি চোখের পানিটা জমিনে পড়ে থাকে তাহলে আপনি আজকের এই মাহফিলে সাকসেস আলহামদুলিল্লাহ বলেন সাকসেস জান্নাতের বাগানে বসে আপনি জান্নাতি যেটা প্রমাণ মারহাবা এটা আমার এই বছর লিখিত বই সত্যের সন্ধানে এই বইটা যাদের প্রয়োজন এটার মধ্যে গুরুত্বপূর্ণ বিশেষ করে কিছু কথা আছে আপনাদেরকে একটা কথা জানা দিই মানুষকে দাফন করার পরে কবরে যদি জাননেওয়ালা ব্যক্তি থাকে তালকিন দেওয়া হয় রাসূল বলেছেন মৃত ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিয়ে দাও বাবু জানায়েজ সুনান ইবনে মাজাতে বাবু জানায়েজ অধ্যায়ের মধ্যে তালকিন একটা পরিচ্ছেদ আছে তালকিন একটা পরিচ্ছেদ আছে
মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দিলে সে কবরের ভিতরে ফেরেশতারা যখন প্রশ্ন করে জবাবটা দিতে সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, কবরের ভিতরে যদি প্রশ্ন করলে জবাব দিতে যদি সহজ হয়, তাহলে দুনিয়াতে এর চাইতে বড় চাওয়া পাওয়ার আর আছে? কোটি টাকার বিনিময়, কোটি কেন, সারা জগৎ দিয়ে হলেও এই জিনিসটা কেউ আহসান চায়। কি বলেন, এহসান চাই কি চাই না? এটার ভিতরে দলিল প্রমাণ অনেকে তো বলে কিতাবা দিতে নাই, বানায় গজে হাদি। এই যুদ্ধ এটার ভিতরে গুরুত্বপূর্ণ কিছু ছোট ছোট অল্প করে যাতে সাধারণ মানুষ পড়তে পারে। এটার যদি 2 টাকা লাভ থাকে এই বইটার, আমি যদি আমার এতিমখানার জন্য 100 টাকা একজনের কাছে চাই, আপনারা দিবেন না? থাকলে হুজুর আপনার মাদ্রাসায় দিলাম দোয়া করে, এটার 1 টাকা লাভ থাকলে এটা আমার মাদ্রাসা ফান্ডেই থাকে। যদি মনে করেন যে একটা বই নিয়ে যাই ঘরে থাকলো, এটার মধ্যে গাউসে বাগের 11টা নাম আছে, বই তো সুরিও 11টা নাম 41টা রুগেরই কাজ, যাদের প্রয়োজন হাত দেয় ইশারা দিয়ে 100 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যায়। ঘরের মধ্যে বইটা রাখলে মনে করেন যে জেহাদিদের ভিতরে আছে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আমিন বলুন। আমার আগে বলছে ফিরোজ ভান্ডারী নামে যিনি আগে পরিচালনা করতে মারা গেছে, এখন যারা পরিচালনা করতেছেন ওই যে আমার বাবারা আছে তো, হ্যাঁ বলবেন তো মাহফিল, এই মধ্যে মাহফিলটা হয়তো ডাউন হয়ে গেছিল না, আবার মাহফিলটা উতরি উঠছে, আলহামদুলিল্লাহ কইতেন না? কি আমার এরা কইতেছে হুজুর বেড়া যতলা বিটে চাই বোঝা গেল। হ্যাঁ হাসাও, এরা ওয়াজ শুনতে আইছে। কি শুনতে আইছে? খালি বেশ তো আপনারা যাবেন কেন, হেরা যাওয়ার দরকার আছে, সাথে লয়ে যাবেন নি? আমরা তো যে বেড়া বিটে ধরে বাইরিয়া বাজুন্দা আড্ডি বাড্ডি হমান করে বইতে ব্যস্ত লয়ে যাবেন। এই জন্য একটা কথা মনে রাখবেন, যেই ঘরে স্বামী স্ত্রী সুখ তার ঘরে এটাই বেহেশত। আর যে ঘরে ডেলি ফিডা ফিডি ধুম ফুরে, দেখছেন না কসবার একবার লাউদা বাড়ি দা বউ মারি লেছে, কিদা বাড়ি দা লাউদা বাড়ি দা একবারই দিয়ে ঠান্ডা করে লেছে। লম্বা এক লাউ লয়ে আইসে আনি বিডি ঘরের ভিতরে তরহারি নাই, জামাই লাগে আরেকবার থেকে তরহারি আনতে গেছে, আয়া বউরে পাইছে না, কই গেছলে? করি বাবা রে বাবা, তাজু মুজাই গেছে, উইতে দিয়ে দিছে গাটটা বরাবর লাউদা মারছে, বিডি এমনি টাটার মতন হারুস। এ লাউদা ফার্দা করলো রে না দি তপদা হয়েছে, অর্থাৎ একবারই শেষ। ইমন ডাহাইতা জামাই আছে কি নাই? আবার কো আছে বলে। এই ঘরে তাইলে শান্তি হইব? বলেন শান্তি হবে? যেই ঘরে স্বামী স্ত্রী ঘরে ঢুকলে একজন আরেকজনকে হাসি দিয়ে বরণ করে, এই ঘরে শান্তি আর শান্তি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বুড়া বুড়ির মধ্যে সুখ আছে কি নাই? জোরে বলেন না আছে কি নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। একটা জিনিস, সুন্নিরা নামাজি কম, ঠিক নিও? আল্লাহর দোয়া দিয়ে করে যায় নামাজ পড়ে, হুজুর ওয়াজ শুনবেন, কাঁদবেন, বসে থাকবেন ঘন্টার পর ঘন্টা, জেহাদি বেঁচে থাকলে দেখা হবে। আমি আসলে বাময় গ্রামের মানুষকে আগে থেকে ভালোবাসি। কেন ভালোবাসি? আমি যখন প্রথম বাময় আসি, প্রাইমারি স্কুলের মাঠে একটা মাহফিল ছিল, হ্যাঁ থাকার পরে মাহফিল কমিটি ছিল নতুন, আহ্বা অবস্থা বুঝে না, ওয়াহাবি মুলিবিরা গিয়া মাহফিলটা গ্রাউ করে বই রেখেছে যারা আসলে দেখছেন। আমি তো নতুন বিয়া শাদী করছি না, একদম ইয়াং পাগলা গুলকে। তো 10-12 জন মুলিবি আয়া বইয়া চা ফান এমন শুরু করে দিছে, দিয়ে হেরাই ওয়াজ করতেছে। আর মাহফিল কমিটি দেখো আমরা তো আইসি কুদুর কুদুর করে কমু, তখন আমি হিসাব করে দেখতেছি হেরা কুদুর কুদুর করে করতে করতে 10:30 11টা বাজাইছে। আমি কি ওই মেয়েরা আজকে যে বাড়ি ছিলাম এবারে তো যে বাড়ি খাওয়া দাওয়া হয়েছে, আপনার তো বুঝতে বুঝেন না। হেরা চাইতেছে যে সময়টা পার করে সালে মানুষ বাইক গেলে এরপরে আমার মাইকটা দিব যাতে ওয়াজ না হয়। আমরা তো নতুন মাহফিল করিতেছেন, আহ্বা বুঝতে বুঝতেছেন না, মনে করতেছেন হেরা তো হুজুর আইসি কিছু কথা কথা। গিয়ার পরে আমি বসছি, বৈশা যখন শুরু করলাম, শুরু করার পরে বছর বছর ফান যখন শুরু করে, এরপরে আমি এভাবে এক ফুটো ফান হইতেন আমার সামনে। কিরে ফুটা, আমি কোরআন হাদিসের ওয়াজ করে মার, তোরা বুচুর বুচুর স্বাভাবিক। যখন তুফান শুরু করে দিয়েছি, আস্তে আস্তে উগলো উগলো করে বাগা শুরু করে দিয়েছি। এই প্রথম আমি এসেছিলাম, আমার মনে আছে, বামো এখান থেকে শুরু হইল। সেই স্মৃতিটা আমি আজও বলি নাই। আমি মক্কাতে আল্লাহ আমার 6 বার নেওয়াইছে মক্কা মধ্যে। আবার আমি উমরাতে রমজানের পরে যাবো ইনশাল্লাহ। বাদিগিরার একটা লোক আছিল, আজহার মিয়া নাকি জানি নাম, আজহার নাকি জানি, বড় সড়ক, ঢাকাতে হোটেলে ব্যবসা আছে, কররা সুন্নি,
আজহার নাকি জানি, জাহের মিয়া নাকি জানি, জাহের ভাই মনে রাখতে, হ্যাঁ বাদিগিরা, হ্যাঁ জাহের আছে। এবার মারা গেছে নি, উনি আমার সাথে বড় হতে যাবে। উনি যখন শুনছে আমি যাবো দুনিয়ার, আমি কারোর সাথে যাবো না, জেহাদি বলে যাইবো, জেহাদি যার সাথে যাবো তার সাথে যাবো। আমি একবার আমার গিয়া আমার কোনো আফসোস নাই, আমার কাবা ঘরটার সুমাটা দেওয়ার ব্যবস্থাটা করে দিন। বেড়া তো আমার মতো বড়, আরো বড় দিছি, পাকিস্তানি বেড়ার মতন হারা করে সুমা দিকে মনে পড়ে আমার আজ পর্যন্ত। সেই জন্য বামই বাদিগিরার কথা আমি এখনো মনে ভুলি নাই, অক্ষরে অক্ষরে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যায় আমার মনে পড়ে অনেক বেশি। আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না, শুনতেছে না, লেখতেছে না। আমি আপনাদেরকে অনেক প্রাণ ঢালা ভালোবাসা আছে, কারণ আগের চাইতে এলাকায় সুন্নি অনেক বাড়ছে, ইদানিং নতুন নতুন কিছু ওয়াহাবি জন্মাইতেছে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দেওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। শেষ যেই কথাটা, এই কথাটা হলো আমরা তাবারকটা ফায়া, এরপরে মুনাজাতটা করব। তাবারকের ভিতরে যদি মুনাজাত করি তাহলে মুনাজাতের ভিতরে ফুটলা খাই চাই যায়, ঠিক কিনা? তে সারা যে বয়া করলাম কি কাম রইল, ঠিক কিনা? কোন ফেস লাগাইবো না, একটা ছেলে উঠবে না। এই ছেলেরা, তোমরা কি তাবারক শাহ না আল্লাহ রসুল শাহ? তাহলে বসে থাকবে, তাবারক নিয়ে আমরা মুনাজাত করবো, ঠিক আছে? হ্যাঁ, সামনের থেকে শুরু করবেন, সামনের থেকে শুরু করে এরপরে পিছনে যাবে। আমার হুজুরে কি কইতেছে আপনারা শুনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে তিনবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারামি ওয়া লিয়াসসালিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারামি ওয়া লিয়াসসালিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারামি ওয়া লিয়াসসালিম। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তাবারক পাইছেন? কি বলেন, পাইছেন? এখন দোয়া আমরা শুরু করি। মাহফিল কমিটি যারা আছেন আপনারা দোয়ায় শরীক হন। আজকের এই মাহফিলকে যেন আমাদের সকলের জন্য হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করেন, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। মোহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া গফুরুর রহিম, ইয়া মুজিবাস সাইলিন, ইয়া মুনাব্বিরাল কুলুব, সাব্বিত কলবি আলা দীনিকা বিনারে ইশকিকা ওয়া ইশকে মারিফাতে হাবিবিকা ইয়া গফফার। ও প্রাণের আল্লাহ, মায়ার আল্লাহ, দিলের আল্লাহ, আল্লাহ গুলি দরবেশ আর স্মরণে তোমার নবীর আশিকার পাগল গুলির নিয়া, আলেম উলামায়ে কেরামগণকে নিয়া আল্লাহ ঘন্টার পর ঘন্টা ধরে কোরআন হাদিস থেকে আলোচনা করে, তোমার প্রিয় বন্ধুদের সাথে আলোচনা করে। আল্লাহ গভীর রাত্রিতে ইয়েতিম কাঙ্গাল মিসকিনের মতো হাত বাড়াইলা, কবুল আর মঞ্জুর করে পূর্ণ হাদিয়া রওজে মদিনায় মনোয়ারা কবুল করো আল্লাহ, কবুল করো। নবীজির আওলাদগণ যারা যেখানে ঘুমাইছে আল্লাহ সকলের পাক দরবারে কবুল করে নাও। তামাম বিশ্বের আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সকল আউলিয়ায়ে কেরামগণ যারা যেখানে যেই দরবারে ঘুমাইছে আল্লাহ সকলের পাক দরবারে পৌঁছে দাও। আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, জীবনের ডাকেন না আল্লাহ,
মায়ার সুরে ডাকেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। গুনাহ লয়া বইছি ও আল্লাহ, আমার ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ। বাবা গুনাহ করেছে ছেলে জানে না, ছেলে গুনাহ করেছে বাবা জানে না। এমনও গুনাহ আছে রে যাহা দুনিয়ার মানুষে জানে না। বারে এলাহি, সমস্ত গুনাহগুলি নিয়ে হাত বাড়াইলাম, জীবন জিন্দেগানির গুনাহগুলি মাফ করে দাও। কোন আল্লাহ ডাকেন না, ইয়া আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলে কে জানি মা হারায় কান্দে, আল্লাহ কে জানি বাবা হারায় কান্দে, দাদা হারায় কান্দে, দাদি হারায় কান্দে, নানা নানি হারায় কান্দে, বোনের ভাই হারায় কান্দে। গর্ভধারণী মা, প্রসব বেতার মা, আমার মা নিজে না খায় আমারে খাওয়াইছে, নিজে না ঘুমায়া মা আমারে বুকে ঘুম পাড়াইছে। আজকে বৎসরের পর বৎসর চইলা যায়, মাসের পর মাস চইলা যায়, মাকে এমন এক জায়গায় দাফন করছি, বাড়ি বাড়ি কত মায়ের চেহারা দেখা যায়, কত মায়ের কণ্ঠের আওয়াজ শোনা যায়। আমার মায়ের আওয়াজটা তো চিরতরে বন্ধ হইয়া গেছে। কোন আল্লাহ, আল্লাহ। বাবা, বাবা গো, ঈদের চাঁদ উঠলে টাকা না থাকলে হাওলাত করে আমার বাবা আমার নতুন জামা দিছে, সময় মতো দোকানদারকে টাকা না দিতে পারলে কত কথা শুনছে। বাজারে আঙ্গুলে দইরা দইরা বাজারে লয়া গেছে, নতুন জামা পড়ায়া আমার বাবা আমারে কান্দ কইরা কইরা ঈদগার মাঠে নিছে। এমন আব্বা আম্মা যার অন্ধকার কবরে পইরা রইছে, আল্লাহ এমন ভাই আমার কবরে আর যাবি দিও না। কোন আল্লাহ, আরে ডাকেন না মায়ার সুরে, আল্লাহ। আব্বা আমার কবরে আর যাবি দিও না, দাদা দাদির কবরে আর যাবি দিও না। আল্লাহ আজকের এই মাহফিলের পূর্ণ হাদিয়া গনি দরবেশের পাক রুহে হাদিয়া বকশিশ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ যারা বুদ্ধি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, জানে কেটে মালে কেটে মাহফিলের ইনজাম দিয়েছে, প্রত্যেকের আওলাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, সকলের কামাই রুজিতে বরকত দান করো। আল্লাহ যারা অবমন্ডন আছে অবমন্ডনকে দূর করে দাও, সমস্যা আছে সমাধান করে দাও, ব্যবসা বাণিজ্য করে বরকত দান করো। আল্লাহ হজে যাবে জয়জন দোয়া চেয়েছি, আল্লাহ তুমি কবুল করো, হজ্জে মাবরুর হিসাবে কবুল করো। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো। আল্লাহ আমার বাবারা কষ্ট করে মাহফিল সাজিয়েছে, আমার ধারে গিয়ে কত কথা বলেছে, হুজুর বহুদিন পরে আপনাকে আনার জন্য ওরা ইচ্ছা করেছি। আল্লাহ আল্লাহ এত ভালোবাসা মাবুদ, একটা কথাই তোমাকে বলবো মাবুদ, এই এলাকায় কত এসেছি, একদিন আওয়াজ হবে আমি দুনিয়ায় নাই। কত মুরব্বীর চেহারা দেখেছি 25 বছর আগে, আজ একটা মুরব্বী, অনেক মুরব্বীরা দুনিয়ার বাড়ি ছেড়ে চলে গেছে। আল্লাহ আল্লাহ এই মায়ার বন্ধনে একসাথে কত বলেছি, কত কথা বলেছি, কত জায়গায় বসেছি, কত মানুষে কত কিছু চা নাস্তা কত কিছু খাওয়িয়েছে, মনের কথা বলেছে, দুঃখ বলেছে। আল্লাহ ঘন্টার পর ঘন্টা ধরে সময় কাটিয়েছে। তোমার কাছে শেষ একটা নালিশ দিয়ে যায়, যেই দিন মা মেয়েকে চিনবে না, স্বামী স্ত্রীর পরিচয় থাকবে না, আসরে ময়দানে চিৎকার করবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আজকে আমরা যেমন একসাথে মায়ার জালে আবদ্ধ, আল্লাহ মোহাম্মদের বন্ধনে আবদ্ধ, হাসরের ময়দানে একসাথে আমাদেরকে নবীজির কিনারায় জায়গা দিও আল্লাহ। আর সের ছায়ার নিচে তোমার বন্ধুর কদমের কাছে আমাদেরকে একসাথে মোহাম্মদের ডুরে জায়গা করে দিও আল্লাহ। আল্লাহ আমার মুরব্বী বাবাদের হায়াতের মধ্যে বরকত দান করো, যুবক ছেলেগুলির কালবে রুহে নূর বানায় দাও, এই মাহফিলটি কিয়ামত পর্যন্ত কায়েম করো আল্লাহ।
আল্লাহ মাফ চাই, ভিক্ষা চাই, গনি দরবেশে খাস রুহানি নুরানি ফয়েজ দ্বারা ভরপুর করে দাও আল্লাহ। ইমানে আমলে হেফাজত রাখো। আমার মা বোনদেরকে রাবিয়া বুসরির মতো পদমর্যাদা বাড়ায় দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।